আমরা যদি কাজী নজরুল ইসলামকে বুঝতে পারি তাহলে এক একজন বাঙালি মহামানবে পরিণত হবে। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। আর আরেকজন বলছেন যে এক ধর্মরাজ্য হবে এই ভারতে এবং সবাই মিলে বলবে জয় শিবাজি, জয় শিবাজি। ইসলামে জিহাদ কেন? জিহাদ কেন? কারণ আপনি অন্যায়কে যদি আপনি দূর করতে চান তাহলে আপনাকে জিহাদ করতেই হবে, আপনাকে যুদ্ধ করতেই হবে। আমরা যুদ্ধে যাব নজরুলের গান গেয়ে, আমরা দেশ স্বাধীন করব নজরুলের গান গেয়ে। নজরুল একটি জ্যান্ত মানুষ, তার স্বপ্ন গোটা বাঙালি জাতি। ব্রিটিশদের একমাত্র উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে শুধু শাসন ব্যবস্থা থেকে নয়, তাদেরকে অর্থনীতি, সমাজনীতি, তাদেরকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দেওয়া মুসলমানদের। প্রকৃত অর্থে প্রথম বিশ্বযুদ্ধ, এই যুদ্ধটি ছিল খিলাফতকে নিভিয়ে দেওয়া। খিলাফত ব্যবস্থাকে তারা একেবারে চিরতরে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং আরব বিশ্বটাকে তারা টুকরো টুকরো করে নিজেদের মতো করে তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। এবং তারই অংশ হিসাবে কিন্তু পরবর্তীতে এই যে ফিলিস্তিন থেকে ফিলিস্তিনিদেরকে উৎখাত করে কোথাকার কোন যাযাবর জাতি যারা ইতিহাসে যারা কুখ্যাত, নিন্দিত, ঘৃণিত, সেই ইহুদিদেরকে এই আরব বিশ্বের একেবারে হার্ট, যেটা আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, সেই জায়গাতে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই দুটি বিশ্বযুদ্ধ হয়েছে টোটালি এগেইনস্ট দা মুসলিম। কিন্তু এই সহজ বাক্যটি আমাদেরকে, আমি অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার কোনো শিক্ষকের কাছে কিংবা আমার কোনো বই পুস্তকে আমি এই বাক্যটি আমি কোথাও পাইনি। এই যে সরল সত্য কথাগুলো, এগুলো কেন আপনারা সেন্সর করে কেন দেন? তাহলে এইরকম বেশ্যাদের হাতে যখন শিক্ষা ব্যবস্থা, আপনি সেখানে কি আশা করবেন? এই দুখুমিয়া এই ট্যাগটা তার সাথে লাগিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি যে এটার একটা সুদূর প্রসারী একটা পরিকল্পনার অংশ হিসাবে। মুসলমানদের কেউ কেউ আমাকে বলে কাফের, হিন্দুরা বলে জবন, কিন্তু আমি এই দুটোর কোনোটাই না। আমি বরং এই দুটি জাতিকে হাতাহাতি থেকে তাদের হাত মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কাজী নজরুল ইসলাম তার মাকে বললেন যে আমরা কারোর কাছ থেকে সাহায্য গ্রহণ করব না, তোমার ছেলে আমি উপার্জন করব, কারোর কাছ থেকে আমরা হাত। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, কিন্তু সেই প্রেম পেলাম না বলে প্রেমহীন এই নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে বিদায় নিলাম। সাম্যের কবি বলতে তো আমরা আসলে পৃথিবীতে যদি একজনকে বুঝাই তাহলে তিনি কাজী নজরুল ইসলাম। পৃথিবীতে বাংলা গান টিকে থাকবে শুধু নজরুলের গানের জন্য। সবাক চলচ্চিত্রের আমি বলবো যে পথিকৃৎ হলেন কাজী নজরুল ইসলাম। তিনি তো আধুনিক সংবাদপত্রের তিনি পায়োনিয়ার। পৃথিবীতে যত জায়গায় অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে কবিতা ব্যবহৃত হবে, তত জায়গায় নেতৃত্ব দিবেন কাজী নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সাম্প্রতিকের আজকের পর্বে আমি আলামিন আলম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে সাম্প্রতিকের সাথে সম্পৃক্ত আছেন, আজকে সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে আমাদের স্টুডিওতে একজনকে আমন্ত্রণ জানিয়েছি। তার অনেক রকম পরিচয় আছে, অনেক ধরনের পরিচয় আছে। তার একটা পরিচয় যেটাকে আমরা সামনে নিয়ে এসে বলতে চাই, তিনি একজন নজরুল গবেষক। নজরুলকে নিয়ে গবেষণা করছেন, নজরুলকে পছন্দ করেন, নজরুলকে ভালোবাসেন বা নজরুলকে লালন করেন, নজরুলকে চিন্তা করেন, যেটাই বলি না কেন সেটাই। এটার সাথেও তার একটা আরেক বড় পরিচয় আছে। তিনি বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের গভর্নমেন্টের জয়েন্ট সেক্রেটারি ফিনান্সিয়াল ডিভিশনে বা ফিনান্স মিনিস্ট্রিতে। তার এই পরিচয়টা অনেক বড়, কারণ এইটা এমন একটা মিনিস্ট্রি যেখান থেকে দেশের অনেক ডিসিশন, অনেক কিছুই হয়। সেই জায়গা থেকেও তিনি নজরুলকে লালন করছেন, চর্চা করছেন, ধারণ করছেন। আমরা তাকে আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ জিহাদউদ্দিনকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আপনার সাথে একটু নজরুল নিয়ে গল্প করতে চাই, যে আসলে নজরুলের ব্যাপারটা আমাদের কাছে অনেকের কাছে পরিষ্কার না, আমরা জানিও না। আমরা শুধু জানি যে নজরুল কিছু কবিতা লিখেছেন। আমার ছোটবেলা থেকে যেটা হয় যে দুখুমিয়া নাম ছিল, খুবই আর্থিক অসচ্ছল পরিবার থেকে আসছে, কোনো রকম গান শিখেছে বা কবিতা শিখেছে, কবিতা লিখেছে। কিন্তু আমরা যদি নজরুলকে স্টাডি করি, একটু যদি ডিপলি দেখি, তাহলে দেখবো যে তার জীবনের অনেকগুলো দিক আছে। ওই সময়ের যদি পলিটিক্যাল কথা বলি, ধর্মীয় কথা বলি বা রাষ্ট্রীয় কথা বলি, ব্যক্তি জীবনের কথা বলি, অনেকগুলো বিষয়, মানে একটা সাহিত্যিকের যত রং থাকে ততগুলো রঙে মনে হয় রঙিন নজরুলের জীবন। এই জায়গা থেকে শুরু করতে চাই। আসলেই কি আমরা নজরুলকে চিনি যতটুকু চেনা প্রয়োজন? আপনার কি মনে হয়? অনেক অনেক ধন্যবাদ প্রিয় আলামিন ভাই। আমার খুব ভালো লাগছে এখানে এসে। সাম্প্রতিকের আপনি সহ যারা আছেন
তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, এবং দর্শক শ্রোতা যারা দেখছেন বা সাম্প্রতিকের সাথে আছেন থাকবেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমি সত্যি অভিভূত আজকে যে আমাকে নজরুল বিষয়ক এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে। আসলে নজরুল বিষয়ক যে অনুষ্ঠান বা কার্যক্রম যাই হোক না কেন বা যেখানে যাই হোক না কেন, আমার মনে হয় যে সেখানে যুক্ত থাকা, উপস্থিত থাকা, এটি আমাদের নৈতিক দায়িত্ব না শুধু, এটা আমাদের জাতীয় দায়িত্ব। আপনি যে প্রশ্নটি রেখেছেন যে নজরুলকে আমরা আসলে কতটুকু জানি, আপনি নিজে অনেকগুলো পয়েন্ট আপনি অলরেডি উপস্থাপন করেছেন যে নজরুলের ব্যাপ্তিটা বুঝবার জন্য। সত্যি নজরুল আমরা তাকে কবি হিসাবে জানি, এবং তার চেয়ে বড় কথা হলো আমরা ছোটবেলা থেকে জানি যে দুখুমিয়া। এই দুখুমিয়া এই ট্যাগটা তার সাথে লাগিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি যে এটার একটা সুদূর প্রসারী একটা পরিকল্পনার অংশ হিসাবে, যে আমাদের একেবারে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে এই লেখাটি ছিল বা এখনো হয়তো আছে যে দুখুমিয়ার গল্প, যে অর্থাৎ তার সম্পর্কে আমাদের অবচেতন মনে এমন একটা পিকচার গেঁথে গেছে যে দুখুমিয়া বলতে কোনো অসুবিধা নেই, দুখুমিয়া হতেই পারে, দুঃখ তো আমাদের সবারই জীবন সঙ্গী। বাট শুধু তার নামের সাথে ট্যাগটা কেন লাগানো হয়েছে, এটা আমি মনে করি যে তাকে অনেকটাই খাটো করবার জন্য। আমরা বলি না যে ও তো বস্তির ছেলে। হ্যাঁ, বস্তির ছেলে হওয়াটা দূষণীয় কিছু না। আল্লাহ প্রত্যেকটি মানুষকে সম্মান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং যার অবস্থান বস্তিতে সেখানেই তার হয়তো দায়িত্ব। সেই জায়গা থেকেই তিনি নিজেকে বিকশিত করবেন। সেই সমস্ত যোগ্যতা, ক্যাপাসিটি আল্লাহ কিন্তু ইনবিল্ট প্রত্যেকটি মানুষকে দিয়েছেন। আমরা অনেক সময় বলি না যে ও গাইয়া ছেলে, তার মানে গ্রাম থেকে এসছে, এটা মনে করি যে তার জন্য একটা মানে দূষণীয় কিছু না। বাট এগুলো যারা ছড়িয়ে দেয়, ট্যাগ লাগিয়ে দেয়, তাদের উদ্দেশ্য ভালো থাকে না। তো কাজী নজরুল ইসলাম দুখুমিয়া কিনা? হ্যাঁ, একদিক থেকে তিনি দুখুমিয়া, কারণ যেই সময়টিতে তিনি পৃথিবীতে এসেছিলেন সেই সময়টি আমরা জানি যে 1899 সালে তার জন্ম, এবং তখন গোটা ভারতবর্ষ পরাধীন। তো সেই পরাধীন ভারতবর্ষে দেখুন, আপনি জন্মের পর যদি দেখেন আপনার দেশ পরাধীন, আপনার নিশ্চয়ই খুব আনন্দ লাগবে না, কষ্ট লাগবে। সেই কষ্টটা তার ছোটবেলা থেকেই কিন্তু ছিল। তো সেই অর্থে নিশ্চয়ই তিনি দুখুমিয়া, কিন্তু যে অর্থে তাকে দুখুমিয়া বলা হয় যে তার কিছুই ছিল না, এই জায়গাটিতে আমরা স্ট্রংলি আমরা অপোজ করব। কারণ হলো যে এখানে যারা বলছে তাদের উদ্দেশ্য হলো কাজী নজরুল ইসলামের যে একটা ঐতিহ্যবাহী যে পারিবারিক একটা ব্যাকগ্রাউন্ড ছিল, তার সামাজিক একটা ব্যাকগ্রাউন্ড ছিল, তার ঐতিহাসিক একটা প্রেক্ষাপট ছিল, যে ঐতিহ্যবাহী তার স্বর্ণালী দিন ছিল, সেগুলোকে আসলে আড়াল করবার জন্যেই এই দুখুমিয়ার ট্যাগটি লাগানো হয়। আমরা জানি যে কাজী নজরুল ইসলাম কাজী, প্রথম কথা কাজী শব্দটি যদি আমরা দেখি, কাজী কাকে বলা হয়? এখনকার যুগে ব্রিটিশরা এসে কাজী শব্দটিকে তৈরি করে দিয়েছে, যারা বিবাহ শাদী পড়ায় তাদেরকে বলছে তারা কাজী। ব্রিটিশরা এটা একটা চক্রান্ত। বাট কাজী আমরা সবাই জানি যে কাজী হলেন বিচার বিভাগীয় কর্মকর্তারা, যারা বিচারক, বিচারকগণকে বলা হয় কাজী। মুসলিম শাসন আমলে ভারতবর্ষে আমরা জানি যদি 712 খ্রিস্টাব্দ থেকে আমরা ধরি, এবং 1857 সালে যেটার আনুষ্ঠানিকভাবে পরিসমাপ্তি হয়েছে মুসলিম শাসন আমলের, 1200 বছরের জার্নি মুসলমানদের। এই সুদীর্ঘ জার্নিতে বিচার ব্যবস্থা, এই বিচারকগণকে বলা হতো কাজী, এবং নজরুল ইসলামের পূর্বপুরুষগণ ছিলেন বিচারক। আচ্ছা, তো বিচারক হিসাবে তাদের বংশের টাইটেল হয়েছে কাজী। তো সুতরাং বুঝতেই পারি আমরা যে তাদের পারিবারিক প্রেক্ষাপটটা বা ব্যাকগ্রাউন্ডটা, ঐতিহ্যটা কত উপরে ছিল। এবং আমরা জানি যে সম্রাট শাহ আলমের সময় তাদের পূর্বপুরুষগণকে এই যে আপনার আসানসোল বা এই যে জায়গা বর্ধমান, এইখানকার আপনার বিচার ব্যবস্থাপনা, শাসন ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয় তাদেরকে, নজরুলের পূর্বপুরুষগণকে। এবং সেইখান থেকে তাদের কিন্তু বসবাস, এখান থেকে তারপরে কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে যে ব্রিটিশদের হাতে যখন ভারত পরাধীন হয়ে গেল, মুসলমানরা শাসন ক্ষমতার বাইরে চলে আসলো, এবং ক্যাটাগরিক্যালি ব্রিটিশদের একমাত্র উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে শুধু শাসন ব্যবস্থা থেকে নয়, তাদেরকে অর্থনীতি, সমাজনীতি, তাদেরকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দেওয়া মুসলমানদের। এবং তারই অংশ হিসাবে কাজী নজরুল ইসলামের পরিবারেও দুর্যোগ নেমে আসে।
দুর্বিষহ অবস্থা নেমে আসে, অর্থনৈতিকভাবে তারা পঙ্গু হয়ে পড়েন, রাজনৈতিকভাবে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েন, সব কিছু মিলিয়ে তাদের একটা সংগ্রামী জীবন শুরু হয়ে যায়। এবং সেই সংগ্রামী জীবনের একটা পর্বে এসে কাজী নজরুল ইসলামের জন্ম হলো। তার পিতা কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। তো কাজী ফকির আহমেদ, দেখুন একটা জিনিস লক্ষণীয় বিষয়, যে তাদের সেই বিচার ব্যবস্থায় তাদের অবস্থান নেই, তাদের চাকরি নেই, কোথাও কিছু নেই, এবং তাদের যে সম্পদগুলো ছিল, রাষ্ট্রীয় প্রপার্টিগুলো ছিল, সেগুলো শেষ হয়ে গেছে, সরকার নিয়ে নিয়েছে। তো ওই অবস্থায়ও কিন্তু কাজী ফকির আহমেদ তিনি কিন্তু একটা কর্ম করে জীবিকা ধারণ করতেন। তিনি কিন্তু তখনও ডিড রাইটার ছিলেন, দলিল লেখক ছিলেন, দলিল লেখক ছিলেন। কিন্তু এই জায়গাতেও কিন্তু আমরা এই তথ্যগুলো সামনে আমরা আনি না। তথাকথিত অনেক গবেষক আছেন যে তারা বলার অপচেষ্টা করেন যে তার পিতা কোনো কাজ করতেন না, এটা সেটা করতেন ইত্যাদি করে টরে পারিবারিক দুর্বিষহ অবস্থা নেমে আসে। পারিবারিক যে দুরবস্থা, সেটার মূল কারণ ছিল ব্রিটিশ, সেটা তার বাবা না, বরং তার বাবা, তার পূর্বপুরুষেরা ওই অবস্থায়ও তারা কিন্তু সংগ্রাম করে, কর্ম করে তারা জীবিকা নির্বাহ করতেন। এবং তাদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা কখনোই কারোর কাছে হাত পাততেন না কিন্তু তারা। তো কাজী নজরুল ইসলামের জন্মের পরে, তারপরে তিনি যখন বেড়ে উঠতে লাগলেন, আমরা দেখেছি যে 1908 সালে পিতা ইন্তেকাল করলেন। তো পিতার ইন্তেকালের পরে স্বাভাবিকভাবেই যে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটি যখন না থাকেন, তখন যে অবস্থাটি দাঁড়ায়, নজরুলের পরিবারের সেই অবস্থাটি, সেই দুর্বিষহ জীবী অবস্থা নেমে আসলো। সেই অবস্থায় দেখুন, তাদেরকে সাহায্য করবার জন্য কাজী নজরুল ইসলামের আপন মামা, আমি দুখুমিয়া শব্দটিকে আমি স্ট্রংলি অপোজ করছি। তার আরেকটি উদাহরণ হলো যে তার আপন মামা, তার নাম ছিল জিয়াউর রহমান, এবং তিনি ছিলেন বারেট ল ব্যারিস্টার, ওই সময়ের ব্যারিস্টার কিন্তু বারেট ল জিয়াউর রহমান। জিয়াউর রহমান তার আপন মামা, তিনি সাহায্যের হাত বাড়াইলেন। যেহেতু বাবা মারা গেলেন, অসহায় পরিবার, তো সাহায্যের হাত বাড়াইলেন। কাজী নজরুল ইসলাম তার মাকে বললেন যে আমরা কারোর কাছ থেকে সাহায্য গ্রহণ করব না, তোমার ছেলে আমি উপার্জন করব, কারোর কাছ থেকে আমরা হাত পাতবো না। এই যে কথাটি আমি বললাম, তারা কিন্তু কখনোই কারোর কাছে হাত পাতেননি। সেই প্রেক্ষাপটে কিন্তু কাজী নজরুল ইসলাম যে মক্তবে তিনি পড়াশোনা করতেন, সেই মক্তবে কিন্তু তিনি শিক্ষকতা চাকরি নিলেন, শিক্ষক হিসেবে কাজ শুরু করলেন। দেখুন, এবং একজন ছাত্র কখন শিক্ষক হতে পারে? যখন সেই ছাত্রটি ওই প্রতিষ্ঠানের বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্ট হয়, তখনই তো তাকে এই পর্যায়ে তাকে দায়িত্ব দেওয়া হয়। কাজী নজরুল ইসলাম এত মেধাবী ছিলেন যে শিক্ষকরা তাকে ছাত্র অবস্থা থেকে তাকে শিক্ষক হিসেবে তাকে অ্যাকসেপ্ট করে নিলেন। তো কাজী নজরুল ইসলাম মক্তবে শিক্ষকতা করছেন, পীর পাহলওয়ানের মাজারের তিনি খেদমতগারি করছেন, ওই মসজিদে তিনি মুয়াজ্জিন হিসাবে আজান দিচ্ছেন, কখনো কখনো তিনি ইমামতিও করছেন। এই যে কাজগুলো তিনি করছেন, এই কাজগুলোর মাধ্যমে তার কিন্তু কিছু উপার্জন হচ্ছিল, এবং সেই উপার্জনের টাকা তিনি মায়ের কাছে তুলে দিচ্ছেন। তার মানে তারা হাত পাচ্ছেন না, ঠিক আছে, সংগ্রাম করছেন কিন্তু কোথাও নিজেকে ছোট করছেন না। এবং তার বিদ্রোহী সত্তার কিন্তু বহিঃপ্রকাশ এর ভিতর দিয়ে কিন্তু হচ্ছে, যে কোথাও নিজেকে ছোট না করা। তো এইভাবে কিন্তু জীবনযাত্রা, এই বিষয়টা আমি ডিটেল হয়তো পরে বলবো। আমি দুখুমিয়ার বিষয়টি যারা ট্যাগ লাগিয়ে দিচ্ছে, তাদের উদ্দেশ্যটা হচ্ছে আসলে নজরুলের যে একটা সমৃদ্ধ ইতিহাস আছে, তার যে একটা সোনালী দিন ছিল তাদের পরিবারের, তাদের সমাজের, সেই জায়গা থেকে আমাদের দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আসলে নজরুলকে দুখুমিয়ার ট্যাগটি লাগিয়ে দেওয়া হচ্ছে। আসলে তাহলে তো আমরা বলতে পারি এটা খুবই দুঃখজনক একটা বিষয়, কারণ তার এই ট্যাগের কারণেই তার থেকে ফোকাসটা অন্যদিকে চলে গেছে, এবং তার রিপ্রেজেন্টেশনটা অন্যরকম ছিল। তাহলে আপনার কথা থেকেও আরেকটা কথা যেটা পাওয়া যাচ্ছে, সেটা তার বিদ্রোহী, যে আমরা বলি যে বিদ্রোহী কবি, সেই বিদ্রোহী বিষয়টা কিন্তু ছোটবেলা থেকেই তার ভেতরে গ্রো হয়েছে। একদম, যেহেতু বললেন যে সে মামার সাহায্য নেননি, মানে ওই সময়ের একজন ব্যারিস্টার মানে তো সমাজে অনেক বড় সবচেয়ে উঁচু একটা জায়গা, তারও সাহায্য তিনি নেননি, নিজেই করার চেষ্টা করেছেন। কিন্তু পরবর্তীতে নজরুল যখন বিভিন্ন জায়গায় পরিচিত হচ্ছিলেন বিদ্রোহী কবি বা পলিটিক্যাল যে বিষয়গুলো নিয়ে, এই জায়গাগুলোতে ওনার কি ভূমিকা ছিল? বা হ্যাঁ, আমি এই জায়গাটিতে আসার আগে আমি আরেকটু তার ছোটবেলার বিষয়টা একটুখানি আলোকপাত আপনার অনুমতি নিয়ে একটু করতে চাই। সেটি হলো যে এই যে তার যে বিদ্রোহী সত্তা, তার বিদ্রোহী সত্তার যে বহিঃপ্রকাশ ছোটবেলা থেকে কেমন করে হচ্ছিল, আমরা একটা উদাহরণ দেখলাম যে তিনি কোথাও হাত পাচ্ছেন না, তিনি নিজের পায়ে দাঁড়াচ্ছেন, এবং মাকেও তার পরিবারকেও কোথাও হাত পাততে দিচ্ছেন না। পাশাপাশি তার নিজের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটা কিন্তু তিনি সব জায়গায় এস্টাবলিশ করে যাচ্ছেন। কেমন করে? আমরা দেখব যে তিনি লেটু জীবনে তিনি প্রবেশ করলেন। কোন সময়টিতে? একদম ছোটবেলায়। এবং ওই সময়টিতে, যে সময়টিতে তিনি মক্তবে শিক্ষকতা করছেন, তারপরই কিন্তু তিনি চাচা বজলে কাজী বজলে রশিদের হাত ধরে তিনি কিন্তু লেটু জীবনে প্রবেশ করলেন, যেটা পালাগান
হ্যাঁ, পালা গান। এবং সেই লেটু জীবনে তিনি দেখলেন যে লেটু গান তো আমরা জানি যে একটা আসর বন্দনা গান, হ্যাঁ, যে দুইটা দল থাকে পালা গান, এবং এই দলের মধ্যে গানে গানে যুদ্ধ হয় এবং হার জিত নির্ধারিত হয়। তো কাজী নজরুল ইসলাম যেই দলে যোগদান করলেন সেই দলে সঙ্গত কারণেই প্রথমে প্রবেশনার হিসাবে প্রবেশ করতে হয়, বাট খুব অল্প সময়ের মধ্যে তার যেই দলের অন্যান্য মেম্বাররা তারা তার প্রতিভায় এত বেশি তারা মুগ্ধ হয়ে গেল যে তারা অতি অল্প সময়ের মধ্যে কাজী নজরুল ইসলামকে তাদের দলনেতা হিসেবে তারা মেনে নিল। দলনেতা, দেখুন উনি প্রবেশ করলেন ব্যাঙাচি হিসাবে, ব্যাঙাচি মানে ব্যাঙের বাচ্চা, হ্যাঁ ব্যাঙের বাচ্চা, এটাই পদবী ছিল ব্যাঙাচি। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তাকে তারা গোদা কবি, গোদা কবি মানে প্রধান কবি, প্রধান কবি হিসাবে তারা তাকে অভিষিক্ত করে নিল, গ্রহণ করে নিল। এর কারণটা হলো যে তিনি প্রত্যেকটি এই পালাগানে যেভাবে তিনি এক্সটেম্পো স্বতঃস্ফূর্তভাবে তিনি কবিতায়, গানে, ছন্দে ছন্দে অপোজিশনকে তিনি হারিয়ে দিচ্ছেন যুক্তি দিয়ে, হ্যাঁ, কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে, তাতে করে সবাই মুগ্ধ। সুতরাং তার প্রতিভা তাকে কিন্তু তার জায়গাটি করে দিয়েছে। তো সেইখানে দেখুন আসর বন্দনা উনি দেখলেন যে শুরু হয় দেবদেবীর নাম দিয়ে শুরু হচ্ছে, তাদের প্রশংসা করে বন্দনা শুরু হচ্ছে। তিনি এটা অপোজ করলেন, তিনি অপোজ করলেন। দেখুন তিনি কিন্তু মানে প্রতিবাদ করলেন না সরাসরি, বাট তিনি শুরুটা করলেন এইভাবে, বন্দনা, প্রথমে বন্দনা করি তোমারই ওগো বাড়ি তালা, তারপরে দরুদ পড়ি মোহাম্মদ মুস্তাফা সাল্লে আলা। এইভাবে তিনি শুরু করলেন। কেউ তো তাকে শিখিয়ে দেয়নি, কারণ তিনি জানতেন হোয়াট ইজ হিজ আইডেন্টিটি, এবং তার আইডেন্টিটিটাকে তিনি প্রতিষ্ঠিত করেই কিন্তু ছেড়েছেন। জীবনে কোনো অবস্থাতেই শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই কিন্তু তিনি তার আইডেন্টিটির বিরুদ্ধাচরণ করেননি, যে কাজটা আমরা অনেক সময় করে থাকি। আমরা অনেক সময় খুব বেশি শিক্ষিত হয়ে গেলে আমরা আধুনিক হয়ে যাই, এবং আধুনিক হয়ে গেলে আমরা নিজের আইডেন্টিটিটাকে আমরা ভুলে যাই। শুধু ভুলে যাই না, আমরা এর বিরোধিতা করি, রুটটাকে আমরা ভুলে যাই। কিন্তু কাজী নজরুল ইসলাম সেটি করেননি। একদম ছোটবেলায় এটা তার একটা বিদ্রোহের একটা, আমরা বলবো যে একটা বৈশিষ্ট্য, যে তিনি তার নিজের সত্তাকে তিনি প্রতিষ্ঠিত করে ছেড়েছেন, এবং যত প্রতিকূলতা থাকুক না কেন সমস্ত প্রতিকূলতাকে তিনি ওভারকাম করে তার যে সত্য, তার যে সৌন্দর্য, সেটা তিনি কিন্তু প্রতিষ্ঠিত করেছেন। তো সেই জায়গাটিতে আমরা পরবর্তীতে দেখব যে উনি যখন স্কুলে পড়াশোনা করছেন, তার তো শিক্ষা জীবনটা খুব বেশি সময়ের ছিল না। ক্লাস 10-এ তিনি বার্ষিক, যেটা আমরা বলি যে তখনকার এন্ট্রান্স পরীক্ষা, তিনি এন্ট্রান্স পরীক্ষা পর্যন্ত দেননি, কারণ তার আগেই টেস্ট পরীক্ষার আগেই তিনি যুদ্ধের মাঠে চলে গেলেন, প্রথম বিশ্বযুদ্ধ চলে গেলেন। তো তার আগে তিনি যে স্কুলগুলোতে পড়াশোনা করেছেন, কিছু সময় তিনি বাংলাদেশেও এসছেন। আমরা জানি যে 3 সালে যে আপনার কাজী রফিজুল্লাহ দারোগার হাত ধরে তিনি তৎকালীন বাংলাদেশে, এটা ছিল তার প্রথম আগমন। তো তিনি এখানে 1 বছরের কিছু বেশি সময় তিনি পড়াশোনা করেছেন। তারপর তিনি আবার চলে যান। সেইখানে গিয়ে রানীগঞ্জ শিয়ারশোল রাজ হাই স্কুলে তিনি ভর্তি হলেন। কিন্তু ভর্তি হওয়ার সময় তিনি দাবি করলেন, হেডমাস্টার স্যারের কাছে তিনি আবদার রাখলেন যে আমাকে একটা ক্লাস যেন মানে প্রমোশন দেওয়া হয়, অর্থাৎ একটা ক্লাস যেন বাড়তি উপরে তুলে দেওয়া হয়। তো হেডমাস্টার কুমুদ রঞ্জন মল্লিক, তিনি একজন কবি, তিনি বললেন যে না, এটা তো সিস্টেমের মধ্যে পড়ে না, তুমি ওখানে ক্লাস 7 পর্যন্ত পড়েছো, এখানে ক্লাস 8-এ ভর্তি হও ইত্যাদি। তো কাজী নজরুল ইসলাম বললেন যে স্যার আপনি যদি তাহলে আমি লিখিতভাবে আপনার কাছে আমি অ্যাপ্লাই করি, হ্যাঁ, আপনি এটার উপর ডিসিশন দেন, ঠিক আছে। অর্থাৎ কাজী নজরুল ইসলামের এতটা কনফিডেন্স ছিল তার নিজের ব্যাপারে, যে তিনি জানতেন যে তিনি নিজেকে যদি এক্সপ্রেস করতে পারেন তাহলে হেডমাস্টার মহোদয় নিশ্চয়ই কনভিন্স হবেন, এবং তাই হয়েছেও। তাই হেডমাস্টার মহোদয় যখন তার আবেদন দেখলেন, তার অ্যাপ্লিকেশন দেখলেন, তার লেখার স্টাইল দেখলেন, সাথে সাথে 1 ক্লাস অটো প্রমোশন দিয়ে তাকে কিন্তু ভর্তি করিলেন। শুধু তাই না, তাকে 5 টাকা মাসিক বৃত্তি দেওয়া হলো ওই স্কুলে। 5 টাকা বৃত্তির কথাটা আমি কেন বলছি, সেটার থেকে তার জীবনের আরেকটা দিক আমরা বুঝতে পারবো যে তিনি কতটা দায়িত্বশীল ছিলেন পরিবারের প্রতি। এবং এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, যে যিনি পরবর্তীতে দেশের স্বাধীনতার ডাক দিবেন, দেশ মাতাকে মুক্ত করবেন, তিনি তার পরিবারের প্রতি যদি দায়িত্ব পালন না করেন তাহলে তার দ্বারা বড় কোনো কাজ হবে না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো তিনি তার পরিবারের প্রতি কেমন দায়িত্বশীল ছিলেন আমরা তো একটু আগে জানলাম, যে পিতার ইন্তেকালের পরে তিনি তার পরিবারের দায়িত্ব নিলেন
এবং মামা সাহায্য দিতে আসলেন, তিনি গ্রহণ করেননি। তিনি পরিশ্রম করে পরিবারকে সাপোর্ট দিচ্ছেন। আর এইবার আমরা দেখব এই যে 5 টাকা যে স্কলারশিপ তিনি পাচ্ছেন, তিনি বাড়িতে খবর দিলেন তার ছোট ভাই কাজী আলী হোসেনকে, বললেন যে আমার এখানে মাসে 5 টাকা ইনকামের বন্দোবস্ত হয়েছে, এই 5 টাকা তুমি মাসের প্রথম দিন এসে তুমি এটা নিয়ে যাও, তুমি এসে নিয়ে মাকে নিয়ে দিবে। পরিবারের প্রতি তার দায়িত্ব। এবং প্রথম দিন কেন এসে নিয়ে যাবে? কারণ পরে আসলে বন্ধু বান্ধবরা হয়তো টাকাটা খেয়ে ফেলবে। তার মানে তার তো যে বন্ধু বাৎসল্য ছিল, সবার প্রতি তার যে একটা সুসম্পর্ক ছিল, সবার সাথে কিন্তু উনি মিলেমিশে একাকার হয়ে যেতেন তিনি। তো এটাও তার একটা টেনশন ছিল যে যদি টাকাটা তোমরা দেরিতে আসো তাহলে হয়তো বন্ধুরা নিয়ে নেবে, আমি বাধা দিতে পারবো না। তো মাসের 1 তারিখ বা 2 তারিখ প্রথম দিকে এসেই কিন্তু কাজী আলী হোসেন টাকাটা নিয়ে যেতেন মায়ের সাহায্যের জন্য, পরিবারের সাহায্যের জন্য। তো এই যে দায়িত্বশীলতা, এটা কিন্তু তার একদম ছোটবেলা থেকেই আমরা দেখতে পাই, এবং এই দায়িত্বশীলতাই তাকে পরবর্তীতে দেশের স্বাধীনতা আন্দোলনেও নেতৃত্ব স্থানে তাকে বসিয়েছে। কিন্তু আপনার কি মনে হয় আমরা নজরুলকে বিদ্রোহী হিসেবে চিন্তা করব না প্রেমের কবি হিসেবে? কাজী নজরুল ইসলাম আমি বলবো যে তিনি নিশ্চয় প্রেমের কবি, নিঃসন্দেহে প্রেমের কবি। কেন বলবো? দেখুন, একজন মানুষকে বুঝতে গেলে তার জীবন, তার লেখনী, তার যেই দর্শন, সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের বিশ্লেষণ করতে হবে। কারণ আপনি নিজের মতো করে যদি কিছু বলি তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। কাজী নজরুল ইসলাম তার জীবনের যে শেষ অভিভাষণ তিনি দিয়েছিলেন, যে 1941 সালের 5 এবং 6 এপ্রিল যে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির রজত জয়ন্তী উৎসবে তিনি সেখানে বলেছিলেন যে আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, কিন্তু সেই প্রেম পেলাম না বলে প্রেমহীন এই নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে বিদায় নিলাম। এখানে আমরা 2টা দিকই পাচ্ছি। কিন্তু একটা হলো তার নীরব অভিমান, তার মানে তার বিরহ, তার কষ্ট, আরেকটা হলো তার প্রেম। তিনি বলছেন যে আমি প্রেম দিতে এসেছিলাম এবং প্রেম পেতেও এসেছিলাম, কিন্তু এটা পেলাম না। তার মানে তিনি প্রেমের কবি, এবং এই প্রেমের সূত্র ধরেই কিন্তু তিনি বিদ্রোহী। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার যে বিদ্রোহী সত্তা, এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো বিষয় না। এটার আমি বলবো যে এটার উৎস হলো প্রেম। তিনি মানুষকে ভালোবেসেছিলেন আনকন্ডিশনালি, তিনি দেশকে ভালোবেসেছিলেন আনকন্ডিশনালি। সেই কারণে তিনি যখন দেখলেন যে তার দেশ পরাধীন, তার মা পরাধীন, তখন দেশকে এবং মাকে পরাধীন রেখে তিনি শুধু দেশের বন্দনা করে যাবেন, মায়ের বন্দনা করে যাবেন, সেই রকম ভণ্ড তিনি ছিলেন না। সেই কারণে তিনি বিদ্রোহ করেছিলেন ওই সত্যটা প্রতিষ্ঠিত করবার জন্য, ওই দেশকে মুক্ত করবার জন্য, মাকে মুক্ত করবার জন্য। দেখুন, আপনি একটি মেয়েকে ভালোবাসেন, মেয়েটাকে একটা সন্ত্রাসী ছেলে তুলে নিয়ে যাচ্ছে, উঠিয়ে নিয়ে যাচ্ছে, আর আপনি বসে বসে মেয়ের সৌন্দর্য বর্ণনা করে কবিতা লিখছেন, গান লিখছেন। আপনাকে কি বলবে মানুষ? সেরকম মানুষ নজরুল ছিলেন না। সেরকম তখনকার যুগেও কিন্তু বহু কবি সাহিত্যিক ছিলেন যারা ওই কাজটি করেছেন, যারা ওই মেয়েকে, তার ভালোবাসার পাত্রীকে রক্ষা করতে এক পা এগিয়ে আসে নাই, শুধু প্রশংসা করেছে, আহা কি সুন্দর, হ্যাঁ সুন্দর সুন্দর বলেছে শুধু, কিন্তু ওইদিকে কিন্তু চলে যাচ্ছে। তো এটা নজরুল করে, এখানে নজরুল বিদ্রোহ করেছেন। মানে বিদ্রোহ তার জীবনের একটা পার্ট বলা যায়। মানে মানুষের পার্সোনালিটি যেরকম একটা পার্ট থাকে, তার বিদ্রোহের বিষয়। বিদ্রোহের আরেকটা তার যে অনিবার্য একটা অনুষঙ্গ ছিল, সেটি হলো সাম্য প্রতিষ্ঠা করবার জন্য। তিনি বলেছেন যে সাম্যের কবি বলতে তো আমরা আসলে পৃথিবীতে যদি একজনকে বুঝাই তাহলে তিনি কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহি কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রের ভেদ, অবেদে ধর্ম জাতি, সব দেশে সব ঘরে কালে কালে তিনি মানুষের জ্ঞাতি, আমরা সবাই সবার আত্মীয়। কিন্তু এই যে সাম্যের গান তিনি গেয়েছেন, তিনি গান গাইতে যে দেখলেন যে সাম্য তো নেই, ধনী গরিবে এত পার্থক্য, তুমি রয়ে যাবে তেতলার পরে আমরা রহিব নিচে, তাই বলে তোমারে প্রভু বলিব, সে ধারণা আজ মিছে। একজন 3 তলায় থাকে, আরেকজন গাছতলায়, সে তার থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, তার অসুখ হলে চিকিৎসা নাই, আর আমরা তার পাশে দাঁড়াবো না? কাজী নজরুল ইসলাম এই কারণে শুধু লিখেননি, তিনি বিদ্রোহ করেছেন। তার মানে সমাজের যে ক্লাস ডিভাইডেশন ছিল, এটা নিয়েও তিনি পরিষ্কার বিদ্রোহ। একেবারে কারণ তিনি বলেছেন যে তাদেরকে মানে সুন্দর সুন্দর কথা বললে তারা এগুলো শুনবে না, তাদেরকে গাড় ধরে শিখাতে হবে যে তোমার দায়িত্ব হলো তার প্রতি দায়িত্ব পালন করা, সবার মধ্যে ইকুয়ালিটি প্রতিষ্ঠিত করা, এবং সেটা করবার জন্য বিদ্রোহ। ইসলামে যেরকম দেখুন, ইসলামে জিহাদ কেন? কারণ আপনি অন্যায়কে যদি আপনি দূর করতে চান তাহলে আপনাকে জিহাদ করতেই হবে, আপনাকে যুদ্ধ করতেই হবে। অনেক লোক আছে, খারাপ লোক, তারা মুখের কথা শুনবে না,
তাহলে তাকে আপনার প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। সুতরাং ভালোবাসা এবং সংগ্রাম দুইটা সমান্তরালে চলবে, এবং উদ্দেশ্য হলো ভালোবাসাটা প্রতিষ্ঠিত করা। এটাই কি নজরুল করেছিলেন। তাহলে মানে আমরা যদি নজরুলের ডেপথে যাই, অনেক গভীরতা, তার বিষয়ের অনেক গভীরতা, কিন্তু আমাদের কাছে দুঃখজনক যেটা সবসময় ফিল করি বা মনে হয় যে নজরুলকে বাংলাদেশে ওইভাবে রিপ্রেজেন্ট কেন করা হয় না? আমরা কি নজরুলকে ওন করতে পারিনি এই কারণে? এটা আসলে আমাদের সীমাবদ্ধতা। কারণ হলো কি, যে আমার ডেপথ যতটুকু, আমার পরিধি যতটুকু, আমার আয়তন যতটুকু, আমি তো ততটুকু গ্রহণ করতে পারি আসলে। তো নজরুলের মতো একটা সুবিশাল একটি প্রতিভা, এবং যে প্রতিভা, এটাকে বলবো যে এটা সকলকে তিনি ধারণ করেছেন। তার পাশে দাঁড়ানোর মতো কবি সাহিত্যিক আমি বলবো নেই। কেন নেই? কারণ হলো তিনি একমাত্র কবি যিনি সবাইকে ধারণ করেছেন, সবাইকে, সবার কবি তিনি। আপনি তাকে নিয়ে নির্দ্বিধায় আপনি মসজিদে যেতে পারবেন, আপনি ঈদগার মাঠে যেতে পারবেন, তাকে নিয়ে নির্দ্বিধায় আপনি পূজার মন্দিরে যেতে পারবেন, মণ্ডপে যেতে পারবেন, নির্দ্বিধায় গির্জায় যেতে পারবেন, কোথাও কোনো অসুবিধা নেই। মানে তিনি সকলকে ধারণ করেছেন। তো এইরকম একজন মানুষকে, আমার মতো অতিশয় ক্ষুদ্র মানুষ আমি, শুধু ক্ষুদ্র যে আমার মানে আয়তনে ক্ষুদ্র তা না, চিন্তা ভাবনাই আমরা অতিশয় ক্ষুদ্র। সেই কারণে আমরা নজরুলকে আমরা বুঝিনি বলেই আমরা তাকে ধারণ করতে পারছি না। আচ্ছা, যদি আমরা তাকে কিছুটা বুঝতে পারতাম, তাহলে কিন্তু তাকে তো পুরোপুরি ধারণ করা সম্ভব হবে না, কিন্তু তাকে ফিল করতে পারতাম যে কত বড় একজন মহামানব ছিলেন তিনি। এটা আমাদের সীমাবদ্ধতা আসলে। এবং আমরা এটাকে অনেকেই মনে করি যে উনি হয়তো একজন সাধারণ কবি, অথবা ধরেন হয়তো মনে করি যে স্বাধীন বাংলাদেশ একটা মুসলিম প্রধান রাষ্ট্র, সেই কারণে তাকে এখানে জাতীয় কবি করা হয়েছে ইত্যাদি। এই রকমের কিছু সংকীর্ণ চিন্তাভাবনা আমাদের আছে, এবং আছে যে তার প্রমাণ দেখুন যে স্বাধীনতার পরে তাকে জাতীয় কবির মর্যাদায় বাংলাদেশে আনা হলো। জাতীয় কবির মর্যাদা দিয়ে তাকে রাষ্ট্রীয়ভাবে বাসভবন দেওয়া হলো, কবি ভবন, এবং সেখানে জাতীয় পতাকা প্রতিদিন ওঠানো হতো। তার মানে তিনি জাতির প্রতীক, অন্যতম প্রতীক। অথচ দেখুন তিনি যে জাতীয় কবি, এটা আমরা গেজেট করিনি, এখনো গেজেট হয়নি। এখন হয়েছে। ওই সময় তো তখন পর্যন্ত যে 2024 সালের ডিসেম্বরের আগ পর্যন্ত, আর সম্ভবত 18 ডিসেম্বর আমরা গেজেটটা করেছি 2024 সালের ডিসেম্বরের আগ পর্যন্ত। তার মানে 1971 সাল থেকে বা 72 যদি ধরি আমরা, 72-এর 24শে মে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়, তখন থেকে এই 2024 পর্যন্ত তাকে, তিনি যে জাতীয় কবি, এই সংক্রান্ত কোনো গেজেট আমরা করিনি। কেন করি নাই? তার মানে আমাদের মধ্যে নিশ্চয়ই দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছে। আমাদের কাছে নিশ্চয়ই মনে হয়েছে যে হ্যাঁ, তাকে কেন আমরা জাতীয় কবি করব? হ্যাঁ, তিনি হয়তো এত বড় না, নিশ্চয়ই, আদারওয়াইজ করবে না কেন? আমরা কত জায়গায়, কতভাবে আমরা ধর্ণা দিয়েছি, দাবি জানিয়েছি, আমাদের প্রতি উপহাস করা হয়েছে যে কেন জাতীয় কবি করতে হবে, কেন করতে হবে, গেজেট কেন করতে হবে ইত্যাদি। এমনও বলেছি যে আপনি বিবাহ করেছেন, কাবিননামাটা করবেন না, আপনি করছেন না, তার মানে আপনার মতলব খারাপ। তারপরও কথা শুনেনি। আমাদের সৌভাগ্য যে বর্তমান সরকার, তারা এটা ফিল করেছেন, গণ দাবির প্রতি তারা সমর্থন জানিয়েছেন, এবং উপদেষ্টা পরিষদে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে এই গেজেটটি প্রকাশিত হয়েছে। তাহলে এখন থেকে তিনি গেজেটেড আমাদের জাতীয় কবি। তাহলে এই যে স্ববিরোধিতা আমাদের কেন? আমাদের কারণ কিন্তু একটাই, সেটা হলো আমরা তাকে, তার পরিধি, তার যে গভীরতা, সেই বিষয়টা আমরা উপলব্ধি করতে পারি না। আমরা যদি জানতাম যে তিনি জাতীয় কবি এখন না, 1929 সালের 15 ডিসেম্বর তারিখে কলকাতার এলবার্ট হলে, যেটা পরবর্তীতে এখন কফি হাউস বললে সবাই চিনবে, কফি হাউস, সেটার আগের নাম ছিল এলবার্ট হল। তো সেই এলবার্ট হলে 1929 সালের 15 ডিসেম্বর তারিখে গোটা বাঙালি জাতির পক্ষ থেকে তাকে জাতীয় কবি হিসাবে সংবর্ধনা দেওয়া হয়েছে, এবং সেই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায়। প্রধান অতিথি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এরকম বিগ শর্ট, বাঙালির থিঙ্ক ট্যাঙ্ক বলতে যাদেরকে বোঝানো হয়, তারা সবাই ছিলেন সেই সংবর্ধনা অনুষ্ঠানে। এবং সেইখানে নেতাজি বলেছিলেন যে আমি ভারতবর্ষের এমন কোনো প্রদেশ নেই যেই প্রদেশে আমি যাইনি এবং যাদের জাতীয় সঙ্গীত শুনি নাই, এরকম কোনো প্রদেশ নেই। কিন্তু কাজী নজরুল ইসলামের দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার,
এই একটি গানের মতো প্রাণ মাতানো সঙ্গীত আমি কোথাও শুনিনি। আমরা যুদ্ধে যাব নজরুলের গান গেয়ে, আমরা দেশ স্বাধীন করব নজরুলের গান গেয়ে। নজরুল একটি জ্যান্ত মানুষ, তার স্বপ্ন গোটা বাঙালি জাতির স্বপ্ন। এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা, আরো অনেক কথা তিনি বলেছিলেন। বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন যে ফরাসি বিপ্লবে এক একজন ফরাসি মহামানব হয়ে উঠেছিল, এই জন্য ফরাসি বিপ্লব সম্ভব হয়েছিল। আমরা যদি কাজী নজরুল ইসলামকে বুঝতে পারি তাহলে এক একজন বাঙালি মহামানবে পরিণত হবে। বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথা। তো তাকে আমরা দেখুন, তার মানে তাকে যদি আমরা জানতাম যে আজকে না, তিনি তো 1929 সাল থেকে জাতীয় কবি, তাহলে এই প্রশ্নগুলো আসতো না। গেজেট না করার এই অপচিন্তা মাথায় কাজ করতো না, সাথে সাথে করে ফেলতো। বলতো যে বাঙালি জাতির একটা স্বাধীন রাষ্ট্র হয়েছে, সুতরাং আমাদের প্রথম কাজই হচ্ছে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি করে এই সংক্রান্ত গেজেট করা। করিনি আমরা এতদিন, তার মানে আমরা তাকে বুঝতেই পারি না। যতটুকু আমরা মানে করেছি সেগুলো হয়তো মনের ইচ্ছার বাইরে করি, আমরা হয়তো লোক দেখানোর জন্য করি, আবার থামিয়ে দিই। তার মানে তাকে বুঝতে না পারার যে বেদনা। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন যে তাকে বুঝতে না পারার বেদনাটা তার নিজের মধ্যেও কিন্তু ছিল। আচ্ছা, কাজী নজরুল ইসলামের নিজের মধ্যেও ছিল। তিনি বলেছিলেন যে দেখুন, যে আমি যে মুসলমানদের কেউ কেউ আমাকে বলে কাফের, হিন্দুরা বলে জবন, কিন্তু আমি এই দুটোর কোনোটাই না। আমি বরং এই দুটি জাতিকে হাতাহাতি থেকে তাদের হাত মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, কত চমৎকার কথা। তার মানে তিনি সবার মধ্যে একটা ঐক্যের বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন তিনি করতে চেয়েছিলেন। এবং যেই কারণে তিনি কত মানে সুদৃঢ়ভাবে সুস্পষ্টভাবে তিনি লিখেছেন যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন বাঙালি, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মরমার, সবাই আমার মায়ের সন্তান, কে এই বিভাজনটা করে। আপনি জেনে আরো অবাক হবেন, নিশ্চয়ই আপনি তো জানেন, অনেকেই জানি আমরা, সেটা হলো এই যে রবীন্দ্র জয়ন্তী গেল 25শে বৈশাখ, সামনে 11ই জ্যৈষ্ঠ আসবে নজরুল জয়ন্তী। তো আমি অবাক বিস্ময়ে দুজনকে আমি আমার সামনে নিয়ে আসলাম এবং আমার খুব কষ্ট, দুজনের দুটি দর্শন দেখে কষ্ট লাগলো। কষ্টটা কি? কাজী নজরুল ইসলামের দর্শনটা হলো যে গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, সব বাধা ব্যবধান, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সব একাকার হয়ে গেছে, সেই সাম্যের গান আমি গাই। আর রবীন্দ্রনাথ ঠাকুর তার শিবাজী উৎসব কবিতার মধ্যে তিনি লিখছেন, এক ধর্মরাজ্য হবে এই ভারতে, এক ধর্মরাজ্য হবে এই ভারতে, এই বাণী করিব গ্রহণ, তারপরে সবাই মিলে বলো জয় তো শিবাজী, জয় তো শিবাজী। এই তার মানে দুজনের যে বিপরীত মেরুতে অবস্থা, দৃষ্টিভঙ্গি। একজন বলছেন যে ধর্মের সকল বাধা ব্যবধান মুছে যাবে, সব এক হয়ে যাবে, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। আর আরেকজন বলছেন যে এক ধর্মরাজ্য হবে এই ভারতে এবং সবাই মিলে বলবে জয় শিবাজী, জয় শিবাজী। এই কথাটা শুনে একটা কথা মনে পড়লো, বর্তমান সময়ে আমরা দুটো টার্ম খুব শুনি, সাম্প্রদায়িক আর অসাম্প্রদায়িক। তো এখান থেকে স্পেসিফিক স্পষ্টভাবে বোঝা যাচ্ছেন যে রবীন্দ্রনাথ তিনি সাম্প্রদায়িক ভাবে একটা কথা বলছিলেন তার জায়গা, আর নজরুল তার জায়গা থেকে একেবারে অসাম্প্রদায়িক, একদম অসাম্প্রদায়িক। কারণ আমরা তো নিজেরা বানিয়ে কিছু বলতে পারবো না, তারা যা লিখে গেছেন, যা বলে গেছেন, যা রেকর্ডে আছে সেগুলা নিয়ে আমাদের আলোচনা করতে হবে আসলে। তাহলে একজন সাম্যের গান গেয়ে গেছেন, আরেকজন বলছেন যে না, এটা গোটা ভারত একটা ধর্মরাজ্য চাই আমি। আরেকটু পেছনে যাই, যখন প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হলো, নজরুল তখন একেবারে যুবক, ওই সময় তো ভারতবর্ষে অনেক কবি ছিলেন, আরো অনেক কবি ছিলেন। অন্য কোনো কবি কি বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এটা জানা আছে কিনা? হ্যাঁ, আচ্ছা, আমি যতটুকু জানি একটু শেয়ার করি আপনার সাথে। আমার জানা মতে প্রধান কবি যারা ছিলেন, প্রধান, শুধু প্রধান বললেও কম বলা হবে, যেমন 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়ে তিনি তো শুধু বাঙালির কবি না, বিশ্বের কবি হয়ে উঠেছেন তিনি। কারণ বাংলা সাহিত্যে এই একজন মাত্র নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো বাট তিনি কিন্তু যুদ্ধে অংশ নেননি। যুদ্ধে শুধু অংশ নেননি বললে তো একদম আসলে কমই বলা হবে, বরং ব্রিটিশ সাম্রাজ্যের বিরোধিতা করে কোনো ধরনের লেখা, কোনো স্টেটমেন্ট তিনি দেননি। আচ্ছা, সেটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বললাম। আর অন্যান্য যারা ছিলেন, আমার জানা মতে কাজী নজরুল ইসলামের সহযোগী, সহযাত্রী হয়ে কয়েকজন যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে তাদের কথা হয়তো এই প্রজন্ম আমরা ভুলেই গেছি। এটা আমাদেরই দায়িত্ব ছিল এগুলো চর্চায় নিয়ে আসা। যেমন বেনজির আহমেদ,
আচ্ছা। বেনজির আহমেদ তিনি কাজী নজরুল ইসলামের চেতনায় উদ্দীপ্ত হয়ে তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন। বেনজির আহমেদ, ঢাকায় বেনজির বাগান আছে আমরা জানি, ওনার নামে, ওনার প্রপার্টির উপরে বেনজির বাগান। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতিকে আপনাকে অনুরোধ করব যে কবি বেনজির আহমেদের উপরও এরকম করে একটু আলোচনার অনুষ্ঠান আপনারা পরবর্তীতে করতে পারেন, কারণ তাদেরকে মানুষ ভুলে যাচ্ছে আসলে। তিনি প্রথম বিশ্বযুদ্ধ করেছেন। তারপরে জুলফিকার হায়দার চৌধুরী, জুলফিকার হায়দার চৌধুরী কাজী নজরুল ইসলামের একনিষ্ঠ সহচর ছিলেন। তিনি বিশ্বযুদ্ধে অংশ নিয়েছেন, বিশ্বযুদ্ধ করেছেন। এরকম হয়তো আরো অনেকেই আছেন যাদের কথা, যারা ইতিহাসে চর্চার অভাবে তারা আসলে হারিয়ে যেতে বসেছেন। এরকম বেশ কিছু কবি সাহিত্যিক আছেন, যুদ্ধ করেছেন তারা। আরেকজনের কথা না বললেই নয়, তিনি হলেন ইসমাইল হোসেন সিরাজি রহমাতুল্লাহ আলাইহি। কবি ইসমাইল হোসেন সিরাজি তিনি প্রথম বিশ্বযুদ্ধের আগে থেকেই তিনি যুদ্ধে অংশ নিয়েছেন বলতে গেলে, আচ্ছা, খেলাফতকে রক্ষা করবার জন্য। আচ্ছা, তো আমরা জানি যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে যে খেলাফতের সিলসিলাটা শুরু হয়েছিল, সেটার শেষ প্রদীপ নিভু নিভু করে সেটা তুরস্কের মধ্যে ছিল, এবং সেই প্রদীপটুকুকে নিভিয়ে, চিরতরে নিভিয়ে দেওয়ার জন্য যখন ব্রিটিশ এবং তাদের যারা সহযোগী ছিল, তারা যখন এই বিশ্বযুদ্ধটা আসলে কেন হয়েছিল এগুলো কিন্তু আমাদেরকে ঠিকভাবে পড়ানো হয়নি। আমরা বয়ে যা আছে সেইভাবেই, হ্যাঁ, এই যে কি অক্ষ শক্তি, পক্ষ শক্তি, মিত্র শক্তি, এসব জটিল শব্দই আমরা ছোটবেলায় আসলে বুঝিনি এগুলো কি আসলে। প্রকৃত অর্থে প্রথম বিশ্বযুদ্ধ, আমি যদি একটি বাক্যে বলতে চাই যে এই যুদ্ধটি আসলে কি ছিল, এই যুদ্ধটি ছিল খিলাফতকে নিভিয়ে দেওয়ার জন্য, শেষ শেষ জায়গাটিকে, এবং তারা সেটি করেছে। খিলাফত ব্যবস্থাকে তারা একেবারে চিরতরে তারা একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এবং তার রেজাল্ট হিসাবে যেটা হয়েছে যে এই যে আরব বিশ্বটাকে তারা টুকরো টুকরো করে নিজেদের মতো করে তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। এবং তারই অংশ হিসাবে কিন্তু পরবর্তীতে এই যে ফিলিস্তিন থেকে ফিলিস্তিনিদেরকে উৎখাত করে, কোথাকার কোন যাযাবর জাতি, যারা ইতিহাসে যারা কুখ্যাত, নিন্দিত, ঘৃণিত, সেই ইহুদিদেরকে এই আরব বিশ্বের একেবারে হার্ট, যেটা আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, সেই জায়গাতে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে একটা বৈধ রাষ্ট্রকে উৎখাত করে দেওয়া হলো, ফিলিস্তিনকে উৎখাত করে দেওয়া হলো, এবং সেই জায়গাতে একটা অবৈধ রাষ্ট্র তারা তৈরি করলো। সেইগুলো কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ, এবং পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে এটার চূড়ান্ত তারা পরিণতিটা তারা দেখিয়ে দিয়েছে। তার মানে এই দুটি বিশ্বযুদ্ধ হয়েছে একটি বাক্যে যদি আবারও আমরা বলি যে টোটালি এগেইনস্ট দ্য মুসলিম। কিন্তু এই সহজ বাক্যটি আমাদেরকে, আমি অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম বলতে দ্বিধা নেই, কিন্তু আমি অন্তত আমার কোনো শিক্ষকের কাছে কিংবা আমার কোনো বই পুস্তকে আমি এই বাক্যটা আমি কোথাও পাইনি। তাইলে এই যে সরল সত্য কথাগুলো, এগুলো কেন আপনারা সেন্সর করে কেন দেন বই পুস্তকের মধ্যে, কিংবা যারা জানেন না তারা কেন পড়াইতে আসেন? আপনার তো দায়িত্ব সেন্সর করা না, আপনার দায়িত্ব হচ্ছে সঠিক তথ্যটা সবার কাছে তুলে ধরা, তারপরে পাঠক তার মতো করে সিদ্ধান্ত নেবে। সহজ সুন্দর সত্য কথা বলতে অসুবিধাটা কোথায়? সেই কথাটা আমরা বলি না। আমাদের তাহলে ইতিহাস বিকৃতি করার একটা অভ্যাস অনেক আগে থেকেই চলে আসছে, এবং সেটা কি, সেটা এখানে আমাদের এই ভূখণ্ডে এই কাজটা শুরু করেছে ইংরেজরা। কারণ দেখুন, ইংরেজরা যখন 1200 বছরের একটি শাসন ব্যবস্থাকে তারা উৎখাত করে দিল, কাজটা কিন্তু সহজ কাজ না। এই উৎখাত করার পরে তাদের উপর এদেশের মানুষ কখন আবার বিদ্রোহী হয়ে ওঠে, তাদেরকে উৎখাত করার জন্য রাস্তায় নেমে আসে, সেই টেনশন তো তাদের ছিলই। সেই কারণে ইমিডিয়েট তারা যে কাজটি করেছে, ইতিহাস বিকৃতি শুরু করে দিয়েছে, জনগণের সামনে উপস্থাপন করা শুরু করে দিয়েছে যে এগুলা তারা এরকম ছিল ইত্যাদি, এই করেছে সেই করেছে। এবং আরেকটি উদ্দেশ্য ছিল যে দুটি সম্প্রদায়ের মধ্যে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করে দেওয়া, যাতে করে ওই যে ডিভাইড এন্ড রুল, যে দুটি জাতি যদি ডিভাইডেড থাকে তাহলে তাদের রুল করতে সুবিধা হবে, তাদের এইখানে শাসন ব্যবস্থাটা পোক্ত হবে। এই কাজটি তারা করেছে। তাহলে এই দেশে, এই সাবকন্টিনেন্টে ইতিহাস বিকৃতির হুতা হলো ইংরেজরা, এক কথাই। এবং এইটাই সময় যখন থেকে মুসলমানরা শিল্প, সাহিত্য চর্চা থেকে, সব জায়গা থেকে, ধর্মীয় বিষয় থেকেও পিছিয়ে যাওয়া শুরু করে। এই সেই সময়। এখন আমরা এই বর্তমান সময়ে, যে বর্তমান অবস্থাতে আছি, সেই জায়গা থেকে হয়তোবা ওই সময় সুযোগ হয়নি, আমরা কেউ ছিলাম না, বা আমাদেরও অনেক কিছু হয়নি, বা রাষ্ট্রীয়ভাবে আমাদের কোনো ক্ষমতা ছিল না। এখন কি সময় না যে আমরা নজরুলকে তার জায়গা থেকে রিপ্রেজেন্ট করতে পারি? একদম। এখন নজরুলকে তার জায়গা থেকে রিপ্রেজেন্ট করা এটা আমাদের দায়িত্ব,
এটা দেখুন, আমরা নজরুলকে ঠিকভাবে বুঝতে না পারলেও পৃথিবীতে যারা নজরুলের সন্ধান পেয়েছেন তারা কিন্তু নজরুলকে ঠিকভাবে উপলব্ধি করতে পারেন। যেমন আমি একজন ইংরেজ সমালোচক সাহিত্যিক, তার নাম হচ্ছে উইলিয়াম রেডিস এন নজরুল এন ইভালুয়েশন একটা লেখা আছে, এটা নজরুল ইনস্টিটিউটে পাওয়া যায়। তো সেখানে উনি বলছেন যে পৃথিবীতে যত জায়গায় অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে কবিতা ব্যবহৃত হবে তত জায়গায় নেতৃত্ব দিবেন কাজী নজরুল ইসলাম। আচ্ছা, তার মানে কোথায় যে কথাটা কাজী নজরুল ইসলাম নিজেও তার শেষ অভিভাষণে বলেছিলেন যে আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই আমি শুধু এই দেশেরই নই, এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। তো এই যে সকল দেশের সকল মানুষের একজন মহান কবি, তিনি আমাদের ভূখণ্ডের, আমাদের জাতীয় কবি। সুতরাং আমাদের তো আবশ্যিক দায়িত্ব হলো তাকে সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া, সকল জাতির কাছে পৌঁছে দেওয়া। কারণ তার আবেদন কিন্তু বিশ্বব্যাপী, তার আবেদন কিন্তু ইউনিভার্সাল। কারণ তিনি বিশেষ কোনো জাতির জন্য লিখেন নাই, বিশেষ কোনো গোষ্ঠীর জন্য লিখেননি, তিনি লিখেছেন সকল মানুষের জন্য এবং সকল নির্যাতিত, নিপীড়িত মানুষের অবিসংবাদিত কণ্ঠস্বর হলেন এই কাজী নজরুল ইসলাম। সুতরাং তাকে সব জায়গায় পৌঁছে দেওয়া কিন্তু আমাদের দায়িত্ব। সেই কাজটুকু আমাদের এখন রাষ্ট্রীয়ভাবে আমাদের করতে হবে। করা আমাদের শুধু, আমি বলবো যে নৈতিক দায়িত্ব না, এটা আমাদের লিগাল অব্লিগেশন। কারণ যেহেতু তিনি আমাদের জাতীয় কবি, সুতরাং তার জন্য কাজ করা জাতি হিসাবে আমাদের একটা লিগাল অব্লিগেশন। এবং সেই কাজটা যদি আমরা ঠিকভাবে করতে পারি, দেখুন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির একটা কবিতার একটি অংশ জাতিসংঘের সামনে লেখা আছে। কবিতাটি আসলে পবিত্র হাদিসের একটি বানান। সেটি হলো যে সকল মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে এসেছে, তারা সকলে আদম সন্তান, কারোর মধ্যে কারোর কোনো পার্থক্য নেই, ভেদাভেদ নাই, জাস্ট এরকম এটা লেখা আছে জাতিসংঘে। আমাদের কাজী নজরুল ইসলাম তিনি যে লিখেছেন যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহি কিছু মহিয়ান, এই কথাগুলো আমরা কেন জাতিসংঘে তুলে ধরতে পারলাম না? কারণ আমি যদি একটু অন্যভাবে বলি, সেটা হলো যে আমাদের মধ্যে একটা পরকীয়া প্রবণতা আছে। পরকীয়া প্রবণতা এই শব্দটা আমি ব্যবহার করলাম, কারণ হলো যে আমার যে সম্পদটা আছে, আমি মনে করি যে এর চেয়ে বোধহয় আরেকটা আরো বড়, অথচ আমার সম্পদটাকে আমি এক্সপ্লোরই করিনি এখন। কিন্তু এটাই আমার দায়িত্ব ছিল যে আমার সম্পদটাকে এক্সপ্লোর করা, এবং সেটি শুধু আমার সম্পদ না, এটা মানুষের সম্পদ, এটা বিশ্ব মানবতার সম্পদ। তাহলে সেই জায়গা থেকে আমরা বলবো যে কাজী নজরুল ইসলামকে বেশি করে চর্চা করতে হবে। এবং তিনি শুধু কবি নন, তিনি আমরা যদি সাহিত্যের বিভিন্ন আঙ্গিকে দেখি, তাহলে তো আপনি শুরুতেই যে কথাটি বলেছিলেন যে সাহিত্যের এমন কোনো জায়গা নেই যে জায়গা তার অবদানে রঙিন বা রঞ্জিত হয়নি, এমন কোনো জায়গা নেই। আমরা কবিতা বলবো, প্রবন্ধ বলবো, উপন্যাস বলবো, তারপরে তার প্রবন্ধ সাহিত্য, তারপরে তার আপনার গজল, গানের মধ্যে আসলে তো তার কোনো শেষই নাই। যে সঙ্গীত নিয়ে তো তিনি বলেছেন যে আমি সাহিত্যের কোথায় কি দিয়েছি সেটা আমি বলবো না, কিন্তু সঙ্গীতে যা দিয়েছি তা যেদিন সঙ্গীত নিয়ে লেখা হবে সেদিন আমার নাম আসতে হবে। সঙ্গীত নিয়ে এটা ছিল তার কথা। এবং আরেকজনের একটা উদ্ধৃতি আমি শেয়ার করতে চাই, যে মানবেন্দ্র মুখোপাধ্যায় তার একটা সাক্ষাৎকারে বলেছেন, এই সাক্ষাৎকারটা নজরুল ইনস্টিটিউটে আছে, নজরুল বিষয়ক সাক্ষাৎকার, যদি কেউ রেফারেন্স দেখতে চান, পড়তে চান আরো ডিটেল, তাহলে সেখানে পাবেন নজরুল বিষয়ক সাক্ষাৎকার। সেখানে মানবেন্দ্র মুখোপাধ্যায়, যিনি সঙ্গীত শিল্পী, তিনি বলেছেন যে পৃথিবীতে বাংলা গান টিকে থাকবে শুধু নজরুলের গানের জন্য। আচ্ছা, আমরা কি এটা বুঝতে পারি এই কথাটা? উনি বলছেন পৃথিবীতে কত গভীরতা। ওনার মতো একজন সঙ্গীতজ্ঞ, তিনি বলছেন যে পৃথিবীতে বাংলা গান টিকে থাকবে শুধু নজরুলের গানের জন্য। তার মানে সঙ্গীতে তার যে কন্ট্রিবিউশন, একেবারে মৌলিক কন্ট্রিবিউশন। তিনি তার যে এই স্বল্প পরিসর কর্মজীবনে, আমরা তো দেখেছি যে তিনি 1942 সালে জুলাই মাসের 14 তারিখে তিনি চিরতরে নীরব হয়ে গেলেন। একেবারে মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি আর কথা বলেননি, নীরব হয়ে গেছেন। তো তার সক্রিয় কর্মজীবন হিসাব করলে 20-22 বছরের বেশি না। এই সময়ে তিনি কি না করেছেন! তিনি সাহিত্যের সমস্ত জায়গায় তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি চলচ্চিত্রে, আজকে আমরা চলচ্চিত্রের কথা বলি, সবাক চলচ্চিত্রের আমি বলবো যে পথিকৃৎ হলেন কাজী নজরুল ইসলাম।
চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন, চলচ্চিত্র পরিচালনা করেছেন, সঙ্গীত পরিচালনা করেছেন, ইভেন একটা প্রোডাকশন হাউস পর্যন্ত তিনি তৈরি করেছিলেন চলচ্চিত্রের জন্য। সেটা জানা ছিল না। তারপরে আসুন সংবাদপত্র, আসুন সংবাদপত্রের, তিনি তো আধুনিক সংবাদপত্রের তিনি পায়োনিয়ার তিনি, কারণ তিনি নিজে পত্রিকার সম্পাদনা করেছেন, পত্রিকা প্রকাশ করেছেন, তার ওনারশিপ ছিল পত্রিকায়, এমন কোনো শাখা প্রশাখা নাই যে পত্রিকায় তিনি কাজ করেন নাই। এবং সেই পত্রিকা দিয়েই কিন্তু তিনি ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন 1922 সালের 13ই অক্টোবর তারিখে। তার যে ধূমকেতু পত্রিকা, সেইখানে তিনি পরিষ্কারভাবে ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তিনি, তো এই পত্রিকার মাধ্যমে। তাহলে সংবাদপত্রে তার অবদান কোথায়, কত গভীর। কিন্তু দুঃখজনক কি জানেন, যে আমি ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স, অনার্স মাস্টার্স পাশ করে চাকরির পরীক্ষা দিতে এসছে, আমি জানতে চাই যে সংবাদপত্রে কাজী নজরুল ইসলামের ভূমিকা কি ছিল, কিছুই বলতে পারে না। মানে সে ধূমকেতুর সাথে সম্পৃক্ত বলতে পারে না, অথচ জার্নালিজমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে বের হয়েছে। তো এই দায়বদ্ধতাটা কার? এই ব্যর্থতা তো শিক্ষার্থীর না, এই ব্যর্থতা আমার আপনার শিক্ষকের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা, আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা এগুলো। তার মানে আমরা এই যে আমাদের সম্পদগুলোকে আমরা পরিচয় করিয়ে দিই না আমাদের প্রজন্মের কাছে, এটা দুঃখজনক। যে আমরা যতক্ষণ তাকে বুঝতে না পারবো ততক্ষণ তো আসলে আমরা তাকে নিয়ে আমরা কোথায় যাব। বরং মনে হবে মাঝে মাঝে যে দুঃখ মিয়া, ওর জন্য আর কি করবো, একটা তার বংশধরেরা ঢাকায় একটা সুন্দর বাড়িতে থাকে, যথেষ্ট, এরকমই হচ্ছে। আমি দুটো বিষয় বলতে চাই, একটা হচ্ছে তার ব্যক্তি জীবনে কিছু বিতর্কের বিষয় আছে যেগুলো মানুষ খুব চর্চা করতে চায় বা করে হয়, আর একটা হচ্ছে যে তার ধর্মীয় বিষয়ে কিছু বিতর্ক, যেটা আপনি মাঝখানে কিছু একটু বলেছেন। এই দুটো যদি একটু দর্শকদের জন্য আমাদেরকে একটু ক্লিয়ার করে যতটুকু বলা সম্ভব। এখন বিষয়টা হলো কি, যে ধরুন প্রত্যেক মানুষেরই সীমাবদ্ধতা থাকবে, একমাত্র নবী রাসূল ছাড়া কোনো মানুষকেই আল্লাহ ভুলের ঊর্ধ্বে রাখেন নাই। এখন সেই জায়গা থেকে যদি আমরা দেখি, আমার অনুরোধ থাকবে আমরা যেন সেই জায়গা থেকেই দেখি। এখন কাজী নজরুল ইসলামের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো বিতর্ক, আপনি যদি পয়েন্টটা, বিতর্ক বলতে তার ব্যক্তিগত পারিবারিক জীবনগুলোর কথা, বিবাহিত জীবন বা পরে কি করলেন, বা এই ধর্ম অনুসারী হয়ে আরেক ধর্মে বিবাহ করা, এই বিষয়গুলো নিয়ে যেগুলো অনেক বড় আলোচনার বিষয় আসলে এটা। অনেক খুব সংক্ষেপে যদি আমি বলার একটু চেষ্টা করি, সেটা হলো যে কাজী নজরুল ইসলাম শুরু থেকেই আমরা যদি দেখি যে তিনি, তার নামটা হলো কাজী নজরুল ইসলাম, তার মানে তিনটা শব্দ এখানে। কাজী মানে বিচারক, নজর মানে দৃষ্টি, ইসলাম তো ইসলামী, তার মানে ইসলামের দৃষ্টি তিনি, এবং আরেকদিকে বিচারক, ঠিক আছে, একজন মহামানব নিঃসন্দেহে তিনি। এবং তিনি তার নামের প্রতি অবিচার করবেন সেটা আমরা বিশ্বাস করি না। আমার বিশ্বাস এবং আমার ক্ষুদ্র পড়াশোনা থেকে আমি কনভিন্সড, সেটা হলো যে তিনি তার নামের প্রতি সুবিচার করেছেন। কিন্তু তারপরেও আমাদের নিজেদের সীমাবদ্ধতার কারণে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপিত হয় মনের মধ্যে, যে এটা তিনি কেন করলেন, ওইটা তিনি কেন করলেন। তো সেগুলোর জন্য আমি চেষ্টা করছি একটা বই লেখার জন্য, অনেক দূর অগ্রসরও হয়েছে, সেটি হলো ইসলাম ও নজরুল ইসলাম এই নামে বই, নজরুল ইসলাম এই নামে একটি বই আমার আন্ডার প্রসেস, কাজ করছি, দোয়া করবেন যেন শেষ করতে পারি আর কি লেখার কাজটা। একটা বিষয় তো শুরুতেই বললাম যে তিনি যখন লেটু গানে তিনি প্রবেশ করলেন, তিনি কিন্তু বিদ্রোহ করলেন, তিনি কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি কিন্তু শুরু করলেন, প্রথমে বন্দনা করি তোমারই ওগো বাড়ি তাআলা, তারপরে দরুদ পড়ি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি। তাকে কেউ শিখিয়ে দেয়নি, তিনি নিজে ওন করেছেন এবং নিজে সেটা প্রকাশ করেছেন। তার জীবন শুরু হয়েছে মক্তব এবং মসজিদ থেকে, তার জীবনের শেষ হয়েছে কিন্তু মসজিদের পাশে। তার ব্যক্তিগত চাওয়াও ছিল সেটা। আল্লাহর কাছে মুনাজাত করেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এই বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে এই গুনাহগার পাইবে রেহাই। আমি একটু মাঝখানে বলি, আমি যখনই এই কবিতাটা পড়ি তখনই আসলে তার চিন্তার লেভেলটা আমি চিন্তা করি, যে মানে সে কোন জায়গা থেকে চিন্তা করছে এটা, মানে একটা মানুষ কিভাবে চিন্তা করতে পারে এবং কথাগুলো কি, মানে আমরা ভাবি, আমরা যে স্ক্যারারলি ভাবি না কথাগুলো এরকম না, কিন্তু সে যে ভাবার পরে যেটাকে এক্সপ্রেশন করছে এবং এটাকে কবিতাতে কনভার্ট করছে, এটা একটা অনেক বড় বিষয়। এটা তো মানে একেবারে বিস্ময়ে অভিভূত হতে হয় আসলে। অবশ্যই সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের মানে ইলহাম ছাড়া সম্ভব না, অসম্ভব। আমরা মানুষ মরে গেলে মনে করি কবরে মরা মানুষ শুয়ে আছে, আর উনি বলছেন যে আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এই বান্দা শুনতে পাবে। তার মানে কবর জীবনটা যে একটা জীবন,
সেটাও কিন্তু উনি প্রকাশ করে দিলেন, কত সুন্দর। হ্যাঁ? তারপরে কি যে কত দরবেশ ফকির রে ভাই মসজিদের আঙিনাতে, আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে, আমি তাদের সাথে কেঁদে কেঁদে তোমার নাম জপতে চাই, আল্লাহ তোমার নাম জপতে চাই। কি কথা! হ্যাঁ, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ কিভাবে তার বন্ধুর মোনাজাত কবুল করেন, একজন অলি আউলিয়ার মোনাজাত আল্লাহ কিভাবে কবুল করেন। কারণ মৃত্যুর পরে তো তিনি আর তার মধ্যে থাকেন না, অন্যরা ডিসিশন নেয় কোথায় কবর হবে, কি হবে, তাই না? আর ইনফ্যাক্ট 1942 সালের পর থেকেই তো তিনি আর তার মধ্যে নাই। তো তারপরে দেখুন যে 1976 সালের 29শে আগস্ট এই সময়টিতে তার ইন্তেকাল হলো, এবং সেই সময়টি কিন্তু পবিত্র রমজান মাসের 2 তারিখ ছিল। রমজান মাসে কেউ ইন্তেকাল করলে আমরা কিন্তু খুব খুশি হই, আমরা এক অর্থে যে রমজানে আল্লাহ সমস্ত দরজা, রহমতের দরজা ওপেন করে দেন, কবরের আযাব বন্ধ হয়ে যায়। বিশেষ রহমতপ্রাপ্ত বান্দাদের সৌভাগ্য হয়। তো তার ইন্তেকাল হয়েছে রমজান মাসের 2 তারিখে। তো সেটাও একটা ইন্ডিকেশন, তিনি যেভাবে আল্লাহর কাছে চেয়েছেন সেইভাবে তার কবর হয়েছে। দেখুন, এই সময় না হয়ে যদি 1 বছর আগে হইতো ইন্তেকালটা, এভাবে চিন্তা করেন তো, তখন রেজিমটা কিন্তু আরেক রেজিমে পড়তো। তখন হয়তোবা তারা তখন তার যে শ্যামা কীর্তন এই গানগুলো হয়তো সামনে আনতে পারতো, কেউ হয়তো আনতো। হ্যাঁ, তখন হয়তো এই যে আমাদের অতি সম্প্রতি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মারা গেছেন, কিভাবে কবর দেওয়া হয়েছে আমরা দেখেছি, এটাও হইতে পারতো, নট আনলাইকলি। কিন্তু আল্লাহ সেটা করেননি। আল্লাহ তাকে ঠিক রমজান মাসে তার মৃত্যু দিয়েছেন, এবং ঠিক মসজিদের পাশে যেখান থেকে তিনি আজান যেন শুনতে পান সেই জায়গায় আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এটাও তো একটা বড় ইন্ডিকেশন। আর একটা বিষয় দেখুন যে তিনি যখন নীরব হয়ে যাচ্ছেন তার আগে তিনি লিখছেন যে আমার যখন পথ ফুরাবে আসবে গহীন রাতি, সেদিন তুমি পাশে থেকো হইও পথের সাথী, তোমার আরশখানি পেতে দিও বক্ষে আমার প্রিয়। এটা কখন বলতে পারে মানুষ? আল্লাহর সাথে কোন লেভেলে ইন্টিমেসি বা মানে সম্পর্কের গভীরতা থাকলে এই কথাটা বলতে পারে। আরেকটা দেখুন, সম্পর্কের গভীরতা বুঝবার জন্য আমাদের আরেকটা গান যদি আমরা দেখি, যে যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, সেদিন তোমার দিদার পাবো কি আল্লাহজি। হ্যাঁ, সেদিন নাকি তোমার ভীষণ কাহার রূপ দেখে পীর পয়গাম্বর কাঁদবে ভয়ে ইয়া নাফসি বলে, পীর পয়গাম্বর কাঁদবে ভয়ে ইয়া নাফসি ডেকে, সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে। সেই সুদিন, সেদিন বলতেছে এটা আমার সুদিন হবে, যেই রূপেই হোক বারেক তোমায় দেখে যদি কেহ দোজখ কি আর ছুতে পারে পবিত্র সেই দেহ, সে হোক না কেন হাজার পাপে, হোক না বেনামাজি। তার মানে আল্লাহর সাথে তার যে একটা মানে সম্পর্কের গভীরতা ছিল, সেটা আমরা আরেকটা কবিতায় দেখব যে আল্লাহ পরম প্রিয়তম মোর, আল্লাহ তো দূরে নয়, নিত্য আমারে জড়াইয়া রাখে, অতিশয় প্রেমময়। সবসময় আল্লাহ আমাকে জড়াই রাখছেন, আল্লাহ তো দূরে না, কাছে, যেটা আল্লাহ কোরআন শরীফে বলছেন যে তোমার সিনা রোগের চাইতে আমি কাছে তোমাদের। হ্যাঁ, তো এই ছিল তার গভীরতা আল্লাহর সাথে। তো সেই জায়গাতে আর রাসূলের প্রতি তার যে মহাব্বত ছিল সেটা তো মানে অবিশ্বাস্য রকম, আমাদের পক্ষে এটা কল্পনা করাও সম্ভব না যে কত গভীরতা ছিল, যে পড়লে মনে হবে তার যে লেখা নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লেখাগুলো পড়লে মনে হবে যে তিনি যেন দিব্যি যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে নবীজিকে দেখছেন এবং দেখে দেখে সেগুলো যেন বর্ণনা দিচ্ছেন, এরকম মনে হবে। মরুভাস্কর কবিতায়, হ্যাঁ, জেগে ওঠ তুই রে ভোরের পাখি, নিশি প্রভাতের কবি। হ্যাঁ, এটার সাথে কি আপনার একটা জিনিস মনে হয় যে ওনার রচনাতে মানে সুফিজমের প্রভাব একটা, বা যদি এইভাবে স্পেসিফিক্যালি বলি যে ইসলামিক জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বা শেখ সাদী রহমতুল্লাহ একটা প্রভাব একদম উনি তো তার একটা মোনাজাতে সেটা বলেছেন যে তৌফিক দাও খোদা ইসলামে, মুসলিম যাহা পুনঃ হোক, আবার দাও সে রুমি সাদি হাফিজ, সবাইকে তিনি স্মরণ করেছেন। হ্যাঁ, তাদের প্রভাব তো ছিল, নিঃসন্দেহে ছিল। এবং শুধু তাই না, যে তিনি তো দেওয়ানে হাফিজ তিনি অনুবাদ করেছেন, তারপরে ওমর খাইয়াম তিনি অনুবাদ করেছেন। এবং হাফিজের ব্যাপারে তো তিনি বলছেন যে বাংলার শাসনকর্তা গিয়াসউদ্দিন আজম শাহ আপনাকে বাংলাদেশে আনতে পারেন নাই, কিন্তু আমি আপনাকে বাংলাদেশের ঘরে ঘরে নিয়ে আসলাম অনুবাদের মাধ্যমে। তো এটা প্রভাব ছিল। তো আপনি যেটা বলছিলেন যে বিতর্কের জায়গাটা, এটা বিতর্কের জায়গাটা আসলে এখন হ্যাঁ, একটা দিকে হয়তো মানুষের অনেকের প্রশ্ন থাকে, সেটা হলো যে তিনি যে বিবাহ করেছিলেন
যে প্রমীলাকে বিবাহ করেছিলেন সেটা কেমন ছিল, সেটা কেন হয়েছে, কেন করলেন ইত্যাদি। এই প্রশ্নের জবাবটা আমি অনুরোধ করব, যেহেতু সময় আমাদের অনেক সময় বোধহয় অতিবাহিত হয়ে যাচ্ছে, দর্শক শ্রোতারা বিরক্ত হয়ে যাবেন। আমি কিন্তু বিরক্ত হই না, নজরুল কিন্তু খুব খুব একটি স্মুথ আলোচনার মাঝে আছি। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে এই বিষয়ে। নজরুল সম্পর্কে অনেকগুলো বিষয় আসলে শেয়ার করা দরকার। অনেক জায়গায় হয়তো অস্পষ্টতা আছে, জায়গাগুলো আমরা যতটুকু জানি আমাদের দায়িত্ব হলো ছড়িয়ে দেওয়া। তো যুগস্রষ্টা নজরুল, খান মোহাম্মদ মঈনুদ্দিনের একটা বই কাজী নজরুল ইসলামের উপরে একদম আমি বলবো যে একদম প্রথম দিককার একটা প্রাইমারি সোর্স নজরুলকে জানবার জন্য, সেটা হলো যোগস্রষ্টা নজরুল। সেই বইয়ের মধ্যে কিন্তু এই বিয়ে সংক্রান্ত ডিটেইল আলোচনা আছে, এবং এই বিয়ের অনুষ্ঠানে উনি উপস্থিত ছিলেন, সাক্ষী ছিলেন খান মোহাম্মদ মঈনুদ্দিন। আমরা তাকে একটা ছড়ার কথা বললে সবাই চিনবে তাকে, যে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, হ্যাঁ ওইখানেতে বাস করে কানা বগিরছা, খান মোহাম্মদ মঈনুদ্দিন, আমাদের মানিকগঞ্জের মানুষ। তো উনি যে ব্যাখ্যাটা সেখানে দিয়েছেন, উনি বলেছেন যে কাজী নজরুল ইসলামের একটা বিশ্বাস ছিল, সেটা হলো যে আহলে কিতাবের একটা কনসেপ্ট ওনার মধ্যে সবসময় ছিল। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি বলেছেন যে পৃথিবীতে সকল জাতি গোষ্ঠীর কাছে আমি আমার সতর্ককারী পাঠিয়েছি, হ্যাঁ নবী রাসূল পাঠিয়েছি আমি প্রত্যেক জাতি গোষ্ঠীর কাছে। সুতরাং ভারতের মতো এত প্রাচীন একটি জনপদ, সেখানে নিশ্চয়ই আল্লাহর নবী রাসূলরা এসছেন। ইতিহাসে হয়তো তাদের রেকর্ডগুলো নেই, সম্ভবও না। পবিত্র কোরআন শরীফে কতজন নবী রাসূলের কথা এসছে? মাত্র কয়েকজন। কিন্তু আমরা তো জানি 1 লক্ষ বা 2 লক্ষ 24,000-এর মতো নবী রাসূল পয়গাম্বর তারা পৃথিবীতে এসেছিলেন। তো নিশ্চয়ই এখানে ছিল, কালের আবর্তে তারা হারিয়ে গেছেন, তাদের শিক্ষা ব্যবস্থা সবকিছু হয়তো কুসংস্কারের আবর্তনে হারিয়ে গেছে। সেই জায়গায় নজরুলের বিশ্বাস ছিল, যারা একত্ববাদে বিশ্বাসী, যারা আল্লাহকে এক অদ্বিতীয় জানে, তারা সবাই আহলে কিতাবী, আল্লাহর সাথে যারা শিরক করে না, শরিক করে না কাউকে। তো সেই কারণে নজরুলের বিশ্বাস ছিল, নজরুলকে প্রথম অফার দেওয়া হয়েছিল যে আপনারা ধর্মের ঊর্ধ্বে গিয়ে হ্যাঁ আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। রাষ্ট্রীয় একটি আইন আছে, আপনি জানেন, হ্যাঁ, তো সিভিল ম্যারেজ অ্যাক্ট, সেই আইন অনুযায়ী আপনারা বিয়ে করতে পারেন। কাজী নজরুল ইসলাম বললেন যে না, আমার একটা ধর্ম, আমি মুসলিম, আমি ইসলাম অনুসরণকারী, সুতরাং আমি আমার ধর্মের বাইরে যাব না। আর তাহলে পাত্রীর ব্যাপারে কি হবে? এটা উনি বললেন যে এটা তার স্বাধীনতা, এটা তার স্বাধীনতা, তবে আমার বিশ্বাস তিনি আহলে কিতাবী, হ্যাঁ, তো সেইভাবে হতে পারে। তো যে আলোচনাটা ডিটেইল আছে হলো খান মোহাম্মদ মঈনুদ্দিনের যুগস্রষ্টা নজরুল। আমি অনুরোধ করবো সেই বইটা একটু পড়বার জন্য। তো সেখানে বেশ কিছু কনফিউশন হয়তো দূর হবে। নজরুল যা বিশ্বাস করতেন সেই বিশ্বাস অনুযায়ী তিনি কাজ করেছেন। সবাইকে তিনি আহলে কিতাবী হিসাবে বিশ্বাস করেছেন। এবং তিনি আরেকটি বিষয় হলো যে তিনি তো খুব স্বাধীনচেতা মানুষ ছিলেন। তিনি কখনোই কারোর কাছে যেমন নথি স্বীকার করেননি, একইভাবে তিনিও কাউকে কিন্তু দাসত্বের মধ্যে আটকাননি। সবার ব্যক্তি স্বাধীনতার প্রতি তিনি শ্রদ্ধা করতেন। তো সেই হিসাবে প্রমীলা কিন্তু দেখুন যে প্রমীলা নজরুল ইসলাম হয়েছে, হ্যাঁ, প্রমীলা নজরুল ইসলাম, এবং তাকে কিন্তু কবর দেওয়া হয়েছে। তার কবরটি কোথায়? তার কবরটি আমরা হয়তো অনেকেই জানি, সেটি হলো চুরুলিয়াতে। এবং তার কবরের পাশে কিন্তু আরেকটি কবরের জায়গা ফাঁকা রাখা হয়েছিল কাজী নজরুল ইসলামের জন্য। কিন্তু সেটি তো আমরা স্বাধীন বাংলাদেশে, যেহেতু তাকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবর দেওয়া হয়েছে, সেই জন্য ওই জায়গাটিতে আর করা হয়নি। তার তাকে ইসলামিক আইদায় কিন্তু কিছু করা হয়েছে। সুতরাং এই বিতর্কের মধ্যে আমরা আর বেশি দূর যেতে চাই না। আরেকটি উদাহরণ আমি দিতে চাই, সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তৎকালীন শিক্ষক, তিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, অন্য জায়গায় দেশের বাইরে তিনি শিক্ষকতা করেন। ইন্টারন্যাশনাল রিলেশনসের শিক্ষক তিনি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের। তো আমি নামটি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু তার সম্পর্কে ডিটেল জানবার জন্য আমি একটা রেফারেন্স দিয়ে দিচ্ছি। সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির প্রফেসর আরবি বিভাগ, তার কাছে ডিটেল ওনার সম্পর্কে জানা যাবে। ওনার কথাটা আমি কেন বলছি, উনি বাংলাদেশে মাঝে মাঝে তিনি আসেন শুধু কাজী নজরুল ইসলামের মাজার জিয়ারত করবার জন্য, শুধু কাজী নজরুল ইসলাম মাজার জিয়ারত করবার জন্য। তার লাইফটা আমার একটু অন্য লাইফ। আমি আব্দুল কাদির স্যারের কাছ থেকে যেটা জেনেছি, যে তার লাইফটা হলো যে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, কিন্তু কোথাও 3 বছরের বেশি শিক্ষকতা করেন না। তো তিনি একসময় স্পেনে কর্ডোবাতে তিনি পড়াশোনা পড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ে, কিন্তু নেক্সট টার্গেট তিনি করেছেন যে মদিনা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াবেন। কিন্তু মদিনায় তিনি কিভাবে আসবেন? তখন এক আরব পরিবারের সাথে তার ইন্টিমেসি হলো কর্ডোবাতে। তাদেরকে তিনি বললেন যে আমি আপনার খাদেম হতে চাই, আপনার গোলাম করে আমাকে নিয়ে নেন।
তো এইভাবে তিনি গোলাম হয়ে গেলেন, খাদেম হয়ে গেলেন। খাদেম হয়ে তার উদ্দেশ্য হলো এই পুণ্যভূমিতে প্রবেশ করা। তো পুণ্যভূমিতে প্রবেশ করবার পরে তখন তিনি তার পরিচয় ডিটেল বললেন যে দেখুন, আমি তো আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখন আপনি যদি এই গোলামকে আজাদ করে দেন তাহলে আমি একটু আমার পরবর্তী অ্যাসাইনমেন্টে আমি যেতে পারি। তখন তারা তো শিহরিত হলেন, যে তো বিস্ময়কর ব্যাপার। তারা তাকে আজাদ করে দিলেন এবং তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে দেখা করলেন। দেখা করে বললেন যে আমি এখানে শিক্ষকতা করতে চাই, আমাকে একটু সুযোগ দেন। তো তারা ইন্টারভিউ নিল, নিয়ে অ্যাকসেপ্ট করলো যে আপনি ইউ আর অ্যালাউড টু টিচ হিয়ার, আপনি জয়েন করেন। তখন তিনি একটা শর্ত দিলেন যে এই পবিত্র ভূমিতে আমি ইংরেজি ভাষায় আমি পড়াবো না। যে ইংরেজরা আমাদেরকে 1200 বছরের শাসন ব্যবস্থা উৎখাত করে আমাদেরকে পরাধীন করে দিয়েছিল, তাদের ভাষায় আমি এই পবিত্র ভূমিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন এখানে আমি ইংরেজি ভাষায় আমি পড়াবো না। তাহলে আপনি কোন ভাষায় পড়াবেন? বললাম আমি আরবিকে পড়াবো। তখন বলা হলো যে আপনি তো আরবি জানেন না। তখন ইনিও দুশ্চিন্তায় পড়ে গেলেন যে তাহলে আমি আরবি জানি না, এটাও তো ঠিক, তাহলে কি করা যায়? তাহলে আমি আরবি শিখে আসি। বললো আপনি আরবি কতদিনে শিখবেন আর কিভাবে পড়াবেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, আপনি ওই রিস্ক না নিয়ে আপনি ইংলিশে পড়ান, আমাদের ইংরেজি প্রফেসর দরকার। হ্যাঁ, উনি বললেন যে না, আমি আরবিক পড়াবো, আমাকে একটা সুযোগ দেন, আমি আবার আসবো আপনার এখানে ইনশাল্লাহ। বললো ঠিক আছে, আপনি যান, সময় নেন। এরপরে তিনি রিয়াজুল জান্নাতে, যেখানে আসহাবে সোফারা যেখানে বসতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, যে একটা গ্রুপ ছিল যারা সব সময় নবীজির পাশে থাকতেন, ওই মসজিদে নববীতে থাকতেন, যে কোনো আদেশ তারা শিক্ষকতা করতেন, তারা যে কোনো সময় রিজার্ভ ফোর্সের মতো, তাই না? এটা প্রথম বিশ্ববিদ্যালয়, তাই না? দিস ওয়াজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। এখানে তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলেন যে আল্লাহ, তোমার হাবিবের পাশে আমি আছি, তুমি আমাকে ভাষা শিখিয়ে দাও, আমি এখানে আরবি ছাড়া আমি কোনো কিছু পড়াইতে চাই না, আমি আরবি ভাষায় পড়াবো। তো এই করে করে তিনি তার মধ্যে একটা তন্দ্রা ভাব চলে এসছে। তখন দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন যে তুমি একটু মুখটা হা করো। নবীজি ফু দিলেন, দোয়া করে দিলেন, তারপর তিনি জেগে গেলেন। তারপরে অনর্গল তিনি আরবিকে কথা বলেন। এটা বিশ্বাস করতে কষ্ট হবে, মনে হবে যে এই যুগে এটা সম্ভব। আমি আবারও বলবো, প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আরবিক ডিপার্টমেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, আপনারা তার সাথে শুনবেন, তার কাছে শুনবেন। আমি একটা টেলিভিশন প্রোগ্রামে ঘটনাটা বলেছিলাম। তো তিনি তারপরে আরবিকে সেখানে পড়ান। সেই মানুষটি মাঝে মাঝে বাংলাদেশে আসেন শুধু কাজী নজরুল ইসলামের মাজার জিয়ারত করবার জন্য, এবং আব্দুল কাদের স্যারের বাসায় উঠেন। এবং আব্দুল কাদের স্যার ওনাকে প্রশ্ন করেছিলেন যে স্যার, আপনি এত জ্ঞানী মানুষ, কিন্তু এইখানে কেন আপনি আসেন? আর আমরা তো তাকে জানি যে তিনি এই বিয়ে শাদী ইত্যাদি কতগুলো জায়গা আমাদের কনফিউশন আছে, তা আপনি এইগুলা কি আপনি তো জানেন নিশ্চয়ই, আপনি কেন আসেন? তখন উনি জবাব দিলেন যে দেখো আব্দুল কাদের, তোমরা এই মধ্যম ব্যক্তিটা সম্পর্কে তোমরা আসলে খুব বেশি কিছু জানো না। মধ্যম শব্দটা ব্যবহার করেছেন, হ্যাঁ, যে মানুষ একটা লেভেলে গেলে তার জন্য প্রচলিত অর্থে যে আইন কানুন সেগুলো তাদের জন্য অ্যাপ্লিকেবল হয় না আসলে। তার মানে তার যে লেভেলটা, তার লেভেলটা অনেক উপরে। সুতরাং তার ব্যাপারে হ্যাঁ সমালোচনা করবার অধিকার সবারই আছে, সবারই আছে, থাকতেই হবে। কিন্তু সমালোচনা করবার আগে আমি অনুরোধ করব তার সম্পর্কে বেসিক যে নলেজটা, সেই নলেজটা আমাদের অর্জন করা দরকার। তখন সমালোচনা করলে এটা আরো বেশি মিনিংফুল হবে আসলে। আমরা অনেক সুন্দর আলোচনা শুনতেছিলাম। আলোচনার শেষের দিকে গিয়ে দুটো প্রশ্ন করবো আপনাকে। একটা হচ্ছে যে যেটা চিরায়ত বিতর্ক সবাই করে যে নজরুল সেরা না রবীন্দ্রনাথ সেরা, কে কেন, এটা একটা। আর আরেকটা হচ্ছে যে আপনারা যখন 24-এর শেষে ডিসেম্বরের 19 বা 18 তারিখের দিকে যে গ্যাজেটটা করতে পেরেছেন, তার মানে আগে যে সুযোগটা ছিল না, এখন সুযোগটা হয়েছে। সেই জায়গা থেকে বর্তমান সময়ে নজরুলকে নিয়ে আপনারা যারা নজরুল গবেষক বা কাজ করছেন বা নজরুলের সাথে সম্পৃক্ত, তারা কি প্ল্যান করেছেন, এটা সবার শেষে শুনবো। তার আগে শুনবো এই রবীন্দ্র আর নজরুলের যে একটা বিতর্ক আছে, প্রচলিত বিতর্ক, এটা মানুষ ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, এটা চলছেই বা করে, এই জায়গাটাতে কি হতে পারে? নজরুল সেরা না রবীন্দ্রনাথ সেরা, আসলে এটার এক কথাই উত্তর হলো যে আমরা আসলে দুজনকে সেরা বলবো। কারণ দুইজনের ক্ষেত্র আসলে কিছু কিছু জায়গায়, কিছু মৌলিক জায়গায় তাদের ক্ষেত্র আলাদা। দুজনকে আমরা মুখোমুখি দাঁড় করাতে চাই না, কারণ আমাদের দুজনই জাতির সম্পদ। আপনার রবীন্দ্রনাথের যেই শিল্প সাহিত্য,
তার যেই ভান্ডার, মহাসমুদ্র, সেগুলা আমাদের সম্পদ। আমরা কেন এই বোকামি করব যে এই সম্পদটাকে কেন হাতছাড়া করব? আমরা তা আমাদেরই সম্পদ। এখন আর নজরুল তো নিশ্চয়ই আমাদেরই সম্পদ, তারা দুজনেই আমাদের সম্পদ। এখন দুইজনের আবার কতগুলো জায়গায় বেসিক মতের কিছু বৈসাদৃশ্য ছিল, থাকতেই পারে। যেমন কাজী নজরুল ইসলাম আজন্ম স্বাধীন, তিনি বলেছেন আমি জন্ম স্বাধীন, চিত্তমুক্ত শতদল, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, হ্যাঁ, মোরা বিধাতার মতো। এই যে কথাগুলো বলেছেন, তার মানে তিনি মুক্ত চিত্ত শতদল, তিনি কোনোদিন তিনি পরাধীনতাকে তিনি মেনে নিতে পারেননি কাজী নজরুল ইসলাম। তাহলে এই জায়গাতে নজরুল হচ্ছে আনপ্যারালাল। শুধু বাংলা সাহিত্যে না, বিশ্ব সাহিত্যে তার সামনে দাঁড়ানোর মতো কেউ নেই। স্বাধীনতার কবি যদি আমরা বলি, কোনো অপশক্তির কাছে সে যত বড় শক্তিশালী হোক না কেন, তিনি নতি স্বীকার করেন নাই। এই একটি দ্বিতীয় উদাহরণ পৃথিবীর কোনো সাহিত্যে আমি বলবো যে নেই। থাকলে আপনারা হাজির করেন, আলোচনা আরো জমবে। বাংলা সাহিত্যে তো নাই, ঠিক আছে। তাহলে এটা গেল একটা দিক। এরপরে আসেন সাম্প্রদায়িক যে সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতির দিক থেকে নজরুলের পাশে দাঁড়ানোর মতো বাংলা সাহিত্যের কথা বাদ বিশ্ব সাহিত্যে কেউ নেই। আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, এ কথা কে বলেছেন? কাজী নজরুল ইসলাম। তার আশেপাশে কেউ নাই। তিনি দেখেছেন যে চারিদিকে অন্ধকার, অন্ধকার, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, মহাবিদ্রোহী বীর। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, আমি সেই দিন হব শান্ত। এই জায়গায় নজরুলের পাশে দাঁড়ানোর মতো কোনো লেখক, কোনো ব্যক্তি, কোনো কবি, সাহিত্যিক নেই। এটা আরো কনফিডেন্টলি বলা যাবে, নজরুলকে যত বেশি জানা যাবে তত বেশি। মহামানবদের এই যে কবি সাহিত্যিকদের নিয়ে কোথাও কোথাও কিছু লিমিটেশনও আছে। আপনি যত বেশি জানতে যাবেন দেখা যাবে তত অনেকের ক্ষেত্রে অন্ধকার দিক বেরিয়ে আসে। কিন্তু নজরুল, আমি কনফিডেন্টলি বলতে পারি, আপনি যত বেশি জানবেন তত বেশি আলো ছড়াবে। এবং এই কারণেই হয়তোবা নজরুলকে চাপিয়ে রাখা হয়, যে বেশি আলো ছড়িয়ে গেলে তো মুশকিল। নজরুল বলছেন যে দেখুন, এই যে আনন্দময়ীর আগমনে কবিতা, আচ্ছা একটা জিনিস খেয়াল করুন যে বিদ্রোহী কবিতার জন্য তার জেল হইল না, হ্যাঁ, কত বড় বড় শক্ত বিদ্রোহী কথা বলছে সেগুলোর জন্য জেল হইল না। জেল হইল আনন্দময়ীর আগমনে কবিতার জন্য, যে কবিতা কোথাও বইয়ে ছাপাই হয়নি, শুধু পত্রিকায় ছাপা হয়েছিল। কেন? কারণ হলো ওই কবিতায় তিনি তাদেরকে উলঙ্গ করে দিয়েছেন। তিনি বলেছেন যে রবির শিখা ছড়িয়ে পড়ে দিক হতে আজ দিগন্তরে, সে কর শুধু পশল না মা, অন্ধকার বন্ধ ঘরে। এই রবীন্দ্রনাথের শিখা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, কিন্তু ভারতবর্ষ যে অন্ধকার, পরাধীন, সে পরাধীন ভারতবর্ষে তার শিখা একটু পড়লো না। তারপরে বিদ্রোহী বাণী, আর একটা বিদ্রোহীর বাণী একটা কবিতা আছে, সেই কবিতায় তিনি বলছেন যে ভারত হবে ভারতবাসীর, এই কথাটি বলতে ভয়, সেই বুড়োদের নেতা বলিস, ওদের কথা চলতে হয়, ওদের কথাই চলতে হয়। এটা নেতাজি, মহাত্মা গান্ধীকে নিয়ে তিনি লিখছেন। এটা সাহস হবে কারণ লেখার? বলছেন যে ভারত হবে ভারতবাসীর, এই কথাটা বলতে ভয়, ওই বুড়োদের তোরা নেতা বলিস, ওদের কথাই চলতে হয়। নজরুলকে বুঝতে পারাটা, বুঝতে পারলে, ওই যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তো আর এমনি বলেন নাই যে নজরুলকে বুঝতে পারলে এক একজন বাঙালি মহামানবে পরিণত হবে। এবং 24-এর কথা বলছেন, আমি তো সব সময় আমি চিন্তা করতাম, বেশি চিন্তা করতাম যে এইরকম একটা অগ্নিগিরি যে জাতির মধ্যে আছে, সেই জাতি তো মহাবিস্ফোরিত হবে একদিন না একদিন, জুলুম সইবে না, বিস্ফোরণ ঘটবেই, কারণ এর মধ্যে নজরুল আছে, বিস্ফোরণ ঘটবেই। এবং সেটাই ঘটেছে 24-এ। কিন্তু আপনার পরের প্রশ্ন যেটা, সেটা হলো যে এরপরে নজরুলকে নিয়ে আমাদের পরিকল্পনা। নজরুলকে নিয়ে আমি বলবো যে দেখুন, অনেক কিছু করার আছে, এবং করা শুধু নজরুলের জন্য না। নজরুলের জন্য আমরা কি করলাম না করলাম তাতে নজরুলের কিছু যায় আসে না, তিনি চলে গেছেন, তাই না? এখন আমাদের জন্য করতে হবে, এটা আমাদের লাভ হবে। তাহলে নজরুলকে নিয়ে নজরুলকে প্রথমত তাকে বুঝাতে হবে মানুষকে, নজরুল সাহিত্য, তার যে দর্শন, তার যে জীবন সৃষ্টি, এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, চর্চা করতে হবে, চর্চা করবার জায়গা তৈরি করতে হবে। কিন্তু সেই জায়গাটা আমরা তৈরি করতে পারি নাই আজ পর্যন্ত। আপনি হয়তো বলবেন যে কেন, তার নামে তো একটা বিশ্ববিদ্যালয় আছে। আমি বলবো যে এই বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে রবীন্দ্রনাথের নামে 3টা বিশ্ববিদ্যালয় করেছে বাংলাদেশ, আপনি জানেন? আচ্ছা আচ্ছা, 3টি বিশ্ববিদ্যালয় হয়েছে রবীন্দ্রনাথের নামে, 3টি বিশ্ববিদ্যালয়। আমার এই নিয়ে লেখা আছে। আমার অপরাধ কি? অপরাধ হলো নজরুলের নামে একটা বিশ্ববিদ্যালয় আছে। এবার আসুন, নজরুল বিশ্ববিদ্যালয় আসলে কি পড়ায়? নজরুল বিশ্ববিদ্যালয়
এটা একটা সাধারণ বিশ্ববিদ্যালয়। হুম হুম এটা কিন্তু নজরুল বিষয়ক কোনো বিশ্ববিদ্যালয় না, এটা কালচারাল কোনো ইউনিভার্সিটি, নামটাই নজরুল। শুধু নামটাই নজরুল। এবং আরো দুঃখজনক হলো সেই জায়গাতে একটা 100 নম্বরের একটা কোর্স পড়ানো হয়, সেই কোর্স প্রত্যেক ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য এটা বাধ্যতামূলক, এটা পড়তে হয়। তাহলে এটা ভালো দিক যে 100 নম্বর নজরুল যদি পড়ে তাহলে কিছু না কিছু তো তোরা জানবে। হ্যাঁ। এখন আসেন, আপনি সেই বিশ্ববিদ্যালয়ের, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি 5 জন শিক্ষার্থী নিয়ে বসেন, আপনি 5টা প্রশ্ন করেন নজরুলকে নিয়ে, একটা প্রশ্নের উত্তর যদি তারা দিতে পারে। আমি পাইনি, আমি বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে বসি, তো জটিল প্রশ্ন করি না, নজরুল সম্পর্কে সহজ প্রশ্নই করি। আজ পর্যন্ত একজন শিক্ষার্থী নজরুল সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে নাই। কেন পারে না? কারণ হলো এই কোর্সটা পড়ায় কে? যারা পড়াচ্ছে তারা নজরুল সম্পর্কে জানে কিনা, জানলেও নজরুলের ব্যাপারে তাদের কোনো শ্রদ্ধাবোধ আছে কিনা, নেই। যেই কারণে এটা অর্থহীন হয়ে গেছে আমাদের জন্য। প্রাসঙ্গিকভাবে আরেকটা উদাহরণ দিই আমি। কুষ্টিয়ায় একটা ইসলামী বিশ্ববিদ্যালয় আছে না? ওই বিশ্ববিদ্যালয়ের কাউকে আমি পেলে আমি প্রশ্ন করি ইসলাম সম্পর্কে, 2-1টা প্রশ্ন করি, সোজা, কঠিন না। একটা প্রশ্নের উত্তর আজ পর্যন্ত দিতে পারে নাই, কেউ পারে না। কেন পারে না? সেখানেও কিন্তু আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আচ্ছা তাহলে ইসলাম বিশ্ববিদ্যালয়ের নামের সাথে ইসলাম কেন লাগাইতে হইলো? এটা কেন ইসলামী বিশ্ববিদ্যালয় হইলো? অনেক গবেষণা খবর নিয়ে যেটা আমি পেলাম ইনফরমেশনটা, সেটা হলো ওখানে 100 নাম্বার ইসলামিক স্টাডিজ পড়তে হয়। আচ্ছা। এক্সেপ্ট নন মুসলিম, নন মুসলিম স্টুডেন্টরা সেই জায়গায় পড়ে হলো বাংলাদেশ স্টাডিজ, ঠিক আছে? তাহলে মুসলিম স্টুডেন্টদের জন্য তারা যেই সাবজেক্টেই পড়ুক না কেন তাদেরকে 100 নাম্বার পড়তে হয় ইসলামিক স্টাডিজ। কিন্তু সেই সাবজেক্টে শিক্ষকরা শুরুতেই নাকি তাদেরকে বলে দেয় যে এটা পড়া লাগে না, এমনি পাস, যেটা নজরুলের ব্যাপারও হয়েছে, এমনি পাস। তাহলে এইরকম বেশ্যাদের হাতে যখন শিক্ষা ব্যবস্থা, আপনি সেখানে কি আশা করবেন? তো এখন এই পরিবর্তিত সময়ে আমরা কি এটার কোনো পরিবর্তন করতে পেরেছি? কোনো পরিবর্তন আমরা করতে পারিনি। নজরুলের জন্য, নজরুলের যে জীবন দর্শন, তার সৃষ্টিকর্ম, সেটার চর্চার জন্য শান্তিনিকেতনের মতো করে একটা আলাদা কালচারাল বিশ্ববিদ্যালয় হওয়া দরকার। রবীন্দ্রনাথের সৌভাগ্য ছিল, আমাদেরও সৌভাগ্য যে তিনি নোবেল পুরস্কারের টাকা এগুলো দিয়ে তিনি বা তার পারিবারিক যে টাকা পয়সা ছিল সেগুলো দিয়ে তিনি একটা শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। যেই কারণে রবীন্দ্র চর্চাটা কিন্তু বহমান আছে, চলমান আছে। বাট নজরুলের বেলায় তো নজরুল তো সবার কবি, উনি কাজ করে গেছেন আমাদের জন্য, আর আমরা তাকে ভুলে যাই। সেটা ভুলে গেলে চলবে না। তার মানে নজরুলের জন্য ওই রকম করে একটা কালচারাল ইউনিভার্সিটি করতে হবে। আপনি দৌলতপুরে করেন, কুমিল্লায় জায়গা আছে, করতে পারেন, বিভিন্ন জায়গায় মানুষ বসে আছে, কিন্তু শুধু উদ্যোগের অভাব। তাহলে একটা এই বিষয়টা ভীষণভাবে দরকার, যেটা এখন আমরা করতে পারিনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটটাকে আমরা এখনো মানে যুগোপযোগী করে, নজরুল চর্চার উপযোগী করে, একটা ওয়াইডলি যে ভূমিকা রাখবে নজরুলের উপর, সেই রকম সক্ষমতার জায়গা আমরা এখনো নিতে পারিনি। এবং নজরুলের যত সৃষ্টি সমগ্র আছে সেগুলো পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ করে ছড়িয়ে দেওয়া, সেগুলো আমরা এখনো করতে পারিনি। বাট এই যে করতে পারিনি, এই প্রশ্নগুলো মনের মধ্যে আসছে বলে আরেকটা আমি বলবো যে সরকারের প্রতি আমি এই প্রসঙ্গে একটু কৃতজ্ঞতা প্রকাশ করব যে আমাকে অনুগ্রহ করে ওখানে ট্রাস্টি বোর্ডের সদস্য করেছে সরকার, এই সরকার। তো আমি অন্তত এখন ফোরামে বসে কথাগুলো বলতে পারছি, সেই বলা থেকে কিছু কাজও হয়তো হবে ইনশাল্লাহ। এখন আমরা আশাবাদী, তবে সবাইকে এগিয়ে আসতে হবে আর কি, এই হলো কথা। আমরা নজরুল নিয়ে আলোচনা শুনছিলাম। আসলে নজরুল এমন একটা ব্যক্তি বা এমন একটা সত্তা, যেটাই বলি না কেন, বা এমন একজন ব্যক্তি, তাকে নিয়ে আলোচনা করতে গেলে বা যারা তাকে নিয়ে গবেষণা করছেন বা তাকে যারা লালন করেন বা তাকে যারা ধারণ করেন, এটা শেষ হবে না। তার দিকগুলোকে ছোট ছোট জায়গা, আমরা নজরুল কেন প্রাসঙ্গিক বা নজরুলকে আসলে আমরা কতটুকু চিনি, এইটুকু আলোচনা থেকে আমরা কিন্তু অনেক কিছু সামনে চলে এসেছে। আসলেই যেহেতু আমাদের জাতীয় কবি, তো অন্যান্য দেশের জাতীয় কবিগুলোর ক্ষেত্রে দেখা যায় তাকে নিয়ে চর্চা, গবেষণা অনেক কিছুই হয়, আমাদের দেশে কিন্তু হয় না। আমরা শুধু কিছু বই পুস্তকে নজরুলের কয়েকটা কবিতা দিয়েই আমাদের দায়িত্বটাকে শেষ করে ফেলেছি, এরকমই মনে করি আমরা। কিন্তু আমরা চাই যে একজন জাতীয় কবি যার এতগুলো দিক আছে, তার জীবনের এতগুলো জায়গা আছে, সব দিকগুলোই সামনে আসুক, আমরা জানি, তাকে আমরা ধারণ করি, তাকে আমরা লালন করি, তার বিষয়গুলো থেকে আমরা উপকৃত হই। আমাদের সাহিত্য সমাজ বা যারা ছাত্র সমাজ বা সবাই এটাতে উপকৃত, এটাই আমাদের চাওয়া। গুণী মানুষের চর্চা হোক, গুণী মানুষের মূল্যায়ন হোক, গুণী মানুষদের কদর হোক সমাজে, এটা কাম্য। আমরা যারা গুণী, সমাজে যারা গুণী বা যারা আসলেই যোগ্য, তাদেরকে যদি আমরা মূল্যায়ন না করি, তাহলে একসময় সব গুণী মানুষে হারিয়ে যাবে। আমাদের চাওয়া নজরুল আমাদের সম্পদ, সবার সম্পদ। আলোচনায় যে কথাটা বলেছিল যে নজরুল কিন্তু শুধু কোনো
দেশ বা ব্যক্তির জন্য লেখেন না, তিনি মানুষের জন্য লিখেছিলেন। আর মানুষ মানে সারা পৃথিবী। তো নজরুল সারা মানুষের, সারা দেশের মানুষের সম্পদ, সারা পৃথিবীর মানুষের সম্পদ। এই সম্পদটার প্রপার ইউটিলাইজ হোক, আমরা এটাই চাই। আমরা হয়তো আবারও নজরুলকে নিয়ে ইনশাআল্লাহ সামনে কোনো এক পর্বে, সাম্প্রতিকের পর্বে আবার কথা বলবো। আবার হয়তো আমাদের শ্রদ্ধেয় মেহমানকে ডাকবো, তিনি আজকে যে আলোচনা হয়নি সেই কথাগুলোকে বলবেন। তিনি অনেক রেফারেন্স দিয়েছেন, অনেক কিছু বলেছেন জানার জন্য, বোঝার জন্য, শোনার জন্য। আশা করি আপনারাও এটাতে ঢুকবেন, দেখবেন, জানবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের অবশ্যই জানাবেন। আবার সামনে কোনো এক পর্বে আপনার সাথে দেখা হবে। সাম্প্রতিকের সাথেই থাকুন, ভালো থাকুন। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।